তোমাদের পার্টিসিপেন্টস, তো এটা হচ্ছে তোমার ম্যাটল্যাব ভার্সন 2016 বি, যেটা তোমাদের আমি প্রোভাইড করছি লিংক। আচ্ছা, তো এখানে তোমাদের হ্যাঁ, একজন হাত তুলছো, 107, বলো কি প্রশ্ন? স্যার ম্যাটল্যাব 2018 ইনস্টল করলে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নেই, কিন্তু আমি 2016 যাতে করে সবকিছু সিমিলার মনে হয়, ঠিক আছে? কারণ 2016 আগে করলে একটু সমস্যা আছে, কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো সেই হিসাবে 18 থেকে সমস্যা নেই, তুমি ফলো করতে পারো, প্রবলেম। ওকে স্যার, থ্যাংক ইউ। কিন্তু একটা জিনিস সেটা তোমরা খেয়াল রাখো, যে যত নতুন ভার্সন ইউজ করবা তোমরা দেখবা যে ওটার রিসোর্স বেশি লাগে। মানে ধরো তোমার 2016 যত র্যাম প্রসেসর দিয়ে ভালো মতো ইউজ করতে পারতেছো, নতুন গুলোতে আর একটু বেশি ধরো আই গেস প্রসেসর স্পিড প্রয়োজন পড়ে, চালাতে পারবা, জাস্ট হয়তো একটু স্লো মনে হতে পারে, ঠিক আছে? এই কারণে ওকে অনেকে খেয়াল করে দেখবা যে যাদের ল্যাপটপ অত পিসি অনেক পুরানো, মানে অনেক অনেক পুরানো, ভালো মতো কাজ করে, তারা হচ্ছে চেষ্টা করে পুরানো ম্যাটল্যাব ইউজ করার জন্য, যাতে করে ভালো চলতে পারে। যদি তোমার ল্যাপটপ পিসি যদি প্রবলেম যদি না হয়, তাহলে 18 চালক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে দেখি আমাদের স্ক্রিনে, এটা হচ্ছে ম্যাটল্যাব। তুমি যখন প্রথম ইনস্টলেশন হয়ে যাবে, তোমাদের ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে যে কিভাবে কিভাবে তোমরা ইনস্টল করবা, অ্যাক্টিভ করবা, হয়ে গেলে যখন প্রথম চালু করবা, তুমি হচ্ছে এইরকম স্ক্রিন একটা দেখতে পাবা। তো এখানে তোমার একদম মাঝের যে উইন্ডো দেখতে পাচ্ছ, যেটা আমি একটু ক্লিক করলাম, এটা হচ্ছে তোমার কমান্ড উইন্ডো। এখানে তুমি অনেক ধরনের কোড লিখে, মানে যেটা লেখা সেখানে লিখবা, যে সাথে সাথে লিখে চেক করতে চাও, অথবা কোনো কিছু ফাংশন চেক করো, অথবা কোনো ডেটা এন্টার করো, যেটা করো সেখানে কমন উইন্ডোতে আমি করতে পারি, ঠিক আছে? কিন্তু ম্যাটল্যাবে আরেকটা অপশন আছে, তুমি এই যে এখানে যদি নিউ স্ক্রিপ্ট দেখো, এখানে নিউ স্ক্রিপ্ট যদি ক্লিক করি, সে হচ্ছে একটা .m ফাইল তৈরি করে, ওখানে হচ্ছে আমি যদি অনেকগুলো লাইন লিখি, কোড লেখার পর যদি সেভ করি, সেভ করে আমি যদি রান প্রেস করি অথবা রান করি, ধরো F5 দিয়ে, সেই ক্ষেত্রে ওই সবগুলো কোড একসাথে রান করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা ম্যাটল্যাব সাধারণত দুই ভাবে করা যায়। তা মেইনলি আমরা এখানে যেটা দেখবো, অথবা ক্লাসে আমরা যদি কিছু দেখাই, আমি হচ্ছে কমন উইন্ডো ইউজ করব। কিন্তু ধরো তোমার যদি বাসায় কোনো অ্যাসাইনমেন্ট যদি থাকে, তোমরা হয়তো স্ক্রিপ্ট ফাইল ইউজ করতে পারো, কিন্তু প্রথম থেকে হয়তো কমন উইন্ডো ইউজ করলেও হয়তো চলবে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো কি বলতেছি? জি স্যার। জি স্যার। কমন উইন্ডো তুমি ধরো, আমি ধরো একটা যদি খুব সিম্পল একটা উদাহরণ যদি দেখাই, এই যে 1+1, ঠিক আছে? আচ্ছা দেখা, এই পর্যন্ত কি হয়েছে, আমি 1+1 লিখছি, এন্টার প্রেস করছি, তারপর সে নিচে তোমার অ্যান্সার দেখাচ্ছে যে আমরা 2 পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো 2 দেখাচ্ছে। আর তোমার আরেকটা জিনিস খেয়াল করবো, ডান দিকে একটা উইন্ডো দেখতেছো না, ওয়ার্ক স্পেস? জি স্যার। তো ওয়ার্ক স্পেস হচ্ছে তোমার কারেন্ট ম্যাটল্যাবে কি কি ভ্যারিয়েবল সে স্টোর করে রাখতেছে, সেটার ধরো ভ্যালু হয়তো দেখাতে পারে, এবং এটা কি ক্লাস, মানে কি টাইপের ডেটা আছে। আমি ধরো ওয়ার্ক স্পেস যদি ক্লিক করে দেখো, এখানে আমার কি ভ্যারিয়েবল আপাতত স্টোর আছে, অ্যান্সার। কারণ নর্মালি আমি কোনো এমনি ভ্যারিয়েবল তো ডিফাইন করিনি, তো আমি বেসিক্যালি কোনো একটা অঙ্ক করলাম, ইন্টারপ্রেস করলাম, সে এখন অ্যান্সার ভ্যারিয়েবল ওই অঙ্কের অ্যান্সারটা স্টোর করে আছে। তো দেখো এখানে আমরা যদি খেয়াল করে দেখি, অ্যান্সারের এখানে মান কত দেখাচ্ছে ওয়ার্ক স্পেসে? 2 দেখাচ্ছে, এবং এটা ক্লাস হচ্ছে ডাবল, মানে সে ইন্টিজার কিন্তু ডাবল লেন্থ আছে, ঠিক আছে? আর আমি যদি এখানে রাইট ক্লিক করি, উপরে যে কলাম হেডার, ওখানে আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারবো, যেমন ধরো এটার সাইজ কত, তারপর হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম কত, রেঞ্জ, মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অনেক কিছু চাইলে অ্যাড করা যায়। তো আপাতত আমি জাস্ট এটাই রাখছি, যে এখানে আমার ভ্যারিয়েবল নাম কি, এটার মান কি, এবং এটার কি ধরনের ক্লাস দাও। চাইলে এটাকে কমাইতে পারি, বাড়াইতে পারি, তোমাদের ইচ্ছা। আচ্ছা, তো এটা গেলো আমি কমন উইন্ডো তুমি লিখলাম। তারপর এখন যদি বাম দিক উইন্ডোতে খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমার কারেন্ট ফোল্ডার, মানে উপরে ডাইরেক্টরি দেখতেছো না, ধর সি, প্রোগ্রাম ফাইলস, ম্যাটল্যাব,
এই যে R2016B, মানে এটা হচ্ছে ম্যাটল্যাব কারেন্ট ডিরেক্টরি। তো সাধারণত ম্যাটল্যাব যখন ইনস্টল করা হয় এটা একটা ডিফল্ট ডিরেক্টরি থাকে। সেখানে হচ্ছে আমি নর্মালি যদি কোনো কিছু ফাইল স্টোর করি ওখানে সে স্টোর করতেছে। তো এখানে দেখো যে R2016B ফোল্ডারে সে অনেকগুলা ফাইল আছে। আমি ধরো এখানে কয়েকটা .m ফাইল আমি ধরো সেভ করে রাখছি। তো আমি যদি এখানে দেখো যে নিউ স্ক্রিপ্ট যদি প্রেস করি, এই যে নিউ স্ক্রিপ্ট, তার উপর কি দেখাচ্ছে একটা এডিটর, আনটাইটেল একটা এডিটর খুললো। এখানে আমার আনটাইটেল একটা ফাইল আছে। তো আমি যদি এখানে কিছু লিখে রাখি, যেমন ধরো যে 1+1 যদি চিন্তা করি, খুবই সিম্পল। কি করলাম, আমি লিখলাম যে a ইকুয়ালস হচ্ছে আমার 1+1, ঠিক আছে। তো এখন এটা, আচ্ছা তোমার স্ক্রিপ্টটা আই গেস পরে দেখো, এখন এটা দেখালে হয়তো তুমি বুঝবে না, কিন্তু আমি জাস্ট এমনি উদাহরণস্বরূপ জাস্ট দেখে যে আমি স্ক্রিপ্টে যদি এরকম যদি লিখি, আর আমি যদি এখন এটাকে যদি সেভ করতে চাই, এই যে ধরো এই যে সেভ করলে তোমাকে দেখাবে যে আমি কোন ডিরেক্টরি, যেমন ধরো এই যে সি প্রোগ্রাম ফাইলস, ম্যাটল্যাব আর R2016, এখানে গিয়ে আমি চাইলে কোনো একটা ফাইল নেম কিছু একটা নাম দিয়ে আমি এটা .m ফাইল হিসাবে, মানে ম্যাটল্যাব কোড ফাইল হিসাবে আমি সেভ করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার আছে আমি কি বলতেছি? জি স্যার। আচ্ছা, তো আপাতত আমি জাস্ট কমন উইন্ডো জাস্ট খেয়াল করি। যেটা করলাম কমন উইন্ডো, আমার বাম দিকে ছিল হচ্ছে কারেন্ট ফোল্ডার, অর্থাৎ কি ডিরেক্টরিতে আছি, কোন ফাইল আছে। আমি চাইলে এখানে কোনো ফাইল থাকলে ডাবল ক্লিক করলে ওই ফাইলটা খুলতে পারবা। আর আমার ডান দিকে ছিল ওয়ার্ক স্পেস, যেখানে তোমার ধরো কি কি ভ্যারিয়েবল স্টোর করা হচ্ছে এবং ওটা ইনফরমেশন। আর আমার উপরে দেখো, উপরে আমাদের হোম, প্লট, অ্যাপস এরকম আছে। তোমার টুলবার আছে। তো হোমে তোমার ধরো নিউ স্ক্রিপ্ট ক্লিক করলে তোমার হচ্ছে .m ফাইল তৈরি করতে পারবা। আর বাকি যে নিয়ম আছে এখান থেকে আমি চাইলে স্ক্রিপ্ট, ফাংশন, এক্সাম্পল, ক্লাস, এরকম অনেক কিছু আছে। তো তোমাদের ম্যাটল্যাবে আমি যখন বেসিক্স দেখাবো, তোমাদের তো সবকিছু দেখানো সম্ভব না, ঠিক আছে। যা যা তোমার প্রয়োজন অ্যাটলিস্ট এই ল্যাবের জন্য আমি সেগুলো দেখাবো, এবং ইম্পর্টেন্ট গুলা। তোমরা যেটা করতে পারো, তোমরা জাস্ট ম্যাটল্যাবটা খুলে অনেক কিছু সার্চ করে দেখলে যে এটা কি, এটা অর্থ কি, কেন বের করবো। আচ্ছা, ম্যাটল্যাব সার্চ কেন করবো সেটা একটু যদি দেখাই। তোমরা চাইলে এই যে সার্চ ডকুমেন্টেশন যেখানে আছে এখানে জাস্ট লিখলাম যে ধরো আমি বের করতে চাচ্ছি এডিশন, ধরো, ঠিক আছে। এডিশন দিলাম, তো সে হয়তো বা এডিশন দিয়ে কিছু ফাংশন দেখাতে পারে, কিছু আছে এখানে ক্লিক করলে তো হয়তো দেখাবে। অথবা তুমি চাইলে এই কমন উইন্ডোতে লিখলা যে হেল্প, ধরো অ্যাড নামে কি কোনো ফাংশন আছে, ঠিক আছে, হেল্প দেখে অ্যাড ক্লিক করলাম। তো কেন বলতেছে যে এইচ বিন অ্যাড মেথড ফর এইচ, মানে বেসিক্যালি খুব একটা শর্ট একটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে যে অ্যাড মানে কি। অর্থাৎ ধরো একটা ফাংশন আছে যে প্লট, আমি যদি হেল্প লিখলাম, হেল্প লিখে ধর প্লট দিলাম, দাও, তো কি বললো যে প্লট ফাংশনটা কি, এখানে একটা সে ডেসক্রিপশন দেয়, ডেফিনেশন কি, সাধারণত কেমনে ব্যবহার করা হয়, তারপর এটা কয়েকটা প্যারামিটার ইনক্লুড করা থাকে, এবং শেষে অনেক সময় একটা এক্সাম্পল দেওয়া থাকে যে প্লট দিয়ে কি বোঝাচ্ছে। তো তোমরা কেমনে হেল্প খুঁজবা যে আমি কোনো ফাংশন বুঝতেছি না, ওদের কেমনে করতে হয়, এটার উপায় হচ্ছে ম্যাটল্যাবের মধ্যেই তুমি সার্চ করতে পারবা। ম্যাটল্যাবের মধ্যে সার্চ করার উপায় হচ্ছে মেনলি দুইটাই, মানে উপরে তুমি সার্চ এই ডকুমেন্টেশন লিখলা, অথবা ডাইরেক্ট কমান্ড উইন্ডোতে গিয়ে তুমি জাস্ট লিখলা যে হেল্প স্পেস দিয়ে তুমি যে কমান্ডের হেল্প পেতে চাচ্ছ। কিন্তু তোমাদের জন্য সহজ যেটা হবে, তুমি জাস্ট গুগলে গেলা, গিয়ে ধরো তুমি কিছু সার্চ করতে চাচ্ছ, যেমন ধরো ম্যাটল্যাব এডিশন, ঠিক আছে, এটাতে সার্চ দিলে দিয়ে তোমার যে ম্যাথওয়ার্কস আছে না, যে হচ্ছে ম্যাটল্যাব তৈরি করে, তাদেরই সাধারণত লিঙ্কগুলো একদম উপরে থাকবে। তো ওটা যদি ক্লিক করো তোমাকে হয়তো বা এখানে দেখাবে যে তোমার এডিশন কেমনে করতে হয়। যেমন ধরো এই যে প্লাস অথবা এডিশন দিয়ে তোমার এখানে দেখাচ্ছি, তোমার ধর সিনট্যাক্স দেখাবে কেমনে তোমাকে কোডটা লিখতে হবে, ডেসক্রিপশন দেখাচ্ছে, আর কিছু এক্সাম্পল দেখাচ্ছে। বুঝতে পারছো কেমনে আমরা হেল্প পেতে পারি ম্যাটল্যাবের জন্য? জি স্যার।
আচ্ছা, তাহলে একজন বলো তো দেখি, যে রোল 85 সাইফুল ইসলাম আছো উপস্থিত? রোল 85, তুমি কি উপস্থিত আছো নাকি ক্লাস করতেছো না ঠিক মতো করে? স্যার আচ্ছা, বলো তো ম্যাটল্যাবে আমি যদি কোনো হেল্প পেতে চাই কিভাবে পাওয়া যেতে পারে? কোনো কিছু ব্যাপারে যদি জানতে চাই। কমন উইন্ডোজ হেল্প লেখা, তারপরে কমন উইন্ডোজ হেল্প লেখা স্যার, মানে যে বিষয় জানতে সেটা লিখতে হবে, তাহলে স্যার সেটা দেখাইবে। মানে হেল্প লিখে Example স্পেস সহকারে। দিয়ে যে ফাংশন জানতে সেটা দিয়ে এন্টার দিয়ে তোমাকে কিছু একটা দিবে শর্ট। যে মানে যে জানছেন সেটা। আর আরো আর কি উপায়? আর কি উপায়? গুগলে সার্চ করতে, গুগলে সার্চ করতে হবে স্যার, গুগলে সার্চ করে। হ্যাঁ, তো যেটা করবা ম্যাটল্যাব এডিশন অথবা ম্যাটল্যাব যেটা নিয়ে তুমি কাজ করছো, ম্যাটল্যাব প্লটিং দিয়ে সার্চ দিলে সাধারণত ম্যাথওয়ার্কস যে মানে যারা ম্যাটল্যাব তৈরি করে তাদেরই হেল্প ফাইল পাবা। আর যদি আরো বেশি তোমার কোনো যদি স্পেসিফিক যদি প্রবলেম, ধরো আমি এটা করতে চাচ্ছি কিন্তু এই এরর দিচ্ছে, সেটারও তুমি হেল্প পাবা গুগলে গিয়ে। ধরো অন্য কেউ করছে তো সেটা হয়তো দেখাবে, ঠিক আছে? আরেকটা কিভাবে হেল্প পাওয়া যেতে পারে? স্যার দুটোই তো বলছেন স্যার। না, একটা হচ্ছে যে উপরে ডকুমেন্টেশনে গিয়ে লিখলা, ওটা হচ্ছে এই হেল্প অ্যাড এর মতোই বলতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত আমরা এই হেল্পটা দেখলাম। তো তোমাদের কারো যদি কোনো প্রবলেম হয় এইভাবে তোমরা সাহায্য নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো ম্যাটল্যাবে আমরা কোনো কোনো কিছু যদি স্টোর করতে চাই, কিভাবে স্টোর করতে পারতে? স্কেলার হতে পারে, ভেক্টর হতে পারে, আর ম্যাট্রিক্সও হতে পারে, ঠিক আছে? তো আমি ধরো এখন যদি কোনো কিছু ডিফাইন করি, আচ্ছা ডিফিনেশন করার আগে আমি তোমাকে কয়েকটা ই দেখাই, যে কয়েকটা ফাংশন। যেমন ধরো আমি যদি স্ক্রিনে যেসব লেখা আছে এই লেখাকে আমি মুছতে চাচ্ছি, যে এত লেখা ভালো লাগতেছে না, জাস্ট বাদ দিচ্ছি, কি করবা? সিএলসি প্রেস যদি করে এন্টার করো, আমার কমেন্ট উইন্ডো সবকিছু মুছে গেল। তো কি সিএলসি হচ্ছে কি? ক্লিয়ার স্ক্রিন, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে ধরো হু যদি প্রেস করো, শুধু হু যদি লেখো তাহলে তোমাকে দেখাবে যে তোমার ওয়ার্ক স্পেসে কি কি তোমার ভ্যারিয়েবল স্টোর আছে, ঠিক আছে? যেমন ধরো আমার আপাতত একটাই ভ্যারিয়েবল আছে অ্যান্সার, তো এখানে জাস্ট বলতেছে আমার ভ্যারিয়েবল কত, অ্যান্সার আছে। হু দিয়ে বলছে কে আছো বলতে পারো ওয়ার্ক স্পেসে। এখানে আমি যদি হুজ লিখি, হু এস, এটা দিলে তোমাকে আর কিছু বেশি ইনফরমেশন দিবে। যেমন ধরো কি বলতেছে এখন, যে আমার ওয়ার্ক স্পেসে ধরো একটা ভ্যারিয়েবল আছে যেটা সাইজ হচ্ছে কি 1/1 আর কত বাইট নিচ্ছে এবং এটা ক্লাস কি। আচ্ছা, 1/1 তোমাদের একটু আগে বলেছিলাম যে এখানে ম্যাটল্যাব হচ্ছে সবকিছুই তোমার ম্যাট্রিক্স ফরম্যাটে স্টোর করতেছে। তো এটা কি 1/1 ম্যাট্রিক্স, কারণ এটা কি একটা স্কেলার না, কারণ এটা অ্যান্সার কি 2, তো দুইটা একটা স্কেলারই, তো ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে কি কি দেখলাম? সিএলসি দিয়ে তুমি ক্লিয়ার স্ক্রিন করতে পারবে। তারপর হচ্ছে তুমি যদি হু লেখো, এই যে উপরে যে হু দেখতে পাচ্ছ, হু লিখলে তোমার জাস্ট ভ্যারিয়েবল কি আছে ওয়ার্কস্পেস স্টোর করে সেটা দেখাবে, আর হুজ লিখলে ওই ভ্যারিয়েবল গুলো দেখাবে প্লাস সাথে ওটার কিছু এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে তোমার ক্লিয়ার। তুমি যদি ক্লিয়ার প্রেস এন্টার দাও তাহলে যেটা হবে তোমার ওয়ার্ক স্পেসে যা থাকে সবকে মুছে দিবে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদিও নর্মালি তুমি যেটা করবা তুমি হচ্ছে ইউজ করছে ক্লিয়ার অল, ঠিক আছে? স্পেসের সবকিছু মুছবে কিন্তু সাথে তোমার ইন্টারনালি স্টোরড ভ্যারিয়েবলের যে ডেটা, ধরো ম্যাটল্যাবের কিছু ইন্টারনাল ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল তো না কনস্ট্যান্ট আছে, যেমন ধরো পাই আই এগুলো আছে, কিন্তু তুমি যদি চাও ওইটার ভ্যালুগুলো তুমি চেঞ্জ করে দিতে পারবা, ঠিক আছে? যদি চেঞ্জ করে ফেলো তাহলে ক্লিয়ার অল দিলে সেটা কি করবে, সে ওয়ার্ক স্পেস কি মুছে দেবে, প্লাস তোমার ইন্টারনাল যে কনস্ট্যান্ট আছে সেগুলোর ভ্যালুগুলোকে ডিফল্ট ভ্যালুতে নিয়ে যাবে,
বুঝতে পারছো? জি স্যার, মানে রিসেট হয়ে যাবে সবকিছু। রিসেট হয়ে যাবে, ঠিক আছে। তো নর্মালি আমরা ক্লিয়ার অল দিতে পারি। তো কি করলাম, ক্লিয়ার অল দিলাম, সবকিছু মুছে গেল, এরপরে সিএলসি দিয়ে দিলাম। আচ্ছা, আমার ক্লিয়ার স্ক্রিন হয়ে গেল। তো এখন আমি ধরো কিছু ডিফাইন করতে চাচ্ছি, যেমন ধরো a ইকুয়ালস টু 2। আচ্ছা, এটা কি টাইপের ভেরিয়েবল? স্কেলার স্যার। স্কেলার, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস, ধরো আমি a ইকুয়ালস টু 3 দিলাম। আচ্ছা, কোনো কমান্ডের শেষে আমি যদি একটা সেমিকোলন দিই, কি হবে? এটা তোমার আউটপুটকে সাপ্রেস করবে, মানে সে, আমি যখন এটাকে ই করলাম a ইকুয়ালস টু 3 দিলাম, সে হচ্ছে a কে 3 হিসেবে ডিফাইন করলো, কিন্তু আউটপুট আর দেখাইলো না। কিন্তু আমি যদি ওয়ার্ক স্পেসে দেখি, খেয়াল করে দেখি, a কি দেখাচ্ছে? 3 দেখাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আমি যদি a আবার দেখতে চাই, কি করতে পারো? জাস্ট a লিখলাম, এন্টার দিলা, তাহলে কি দেখাচ্ছে? যে a আমার ইকুয়ালস টু 3, এবং এটা কি অবভিয়াসলি স্কেলার। এখানে আমি যদি সাইজ দেখতে চাই যে a এর সাইজ কি, সাইজ লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যদি a লিখি, মানে ভ্যারিয়েবলের নাম যদি লিখি, কি দেখাচ্ছে? আচ্ছা বলো তো, এটা মানে কি? 1 1? বাইনারিতে লিখছে আর কি 1 স্যার 1 র 1 আর কলাম হচ্ছে 1 স্যার। না, এটা সাইজ দিয়ে বোঝাচ্ছে এই ম্যাট্রিক্সের তোমার 1 বাই 1 সাইজ বলতে 1 বাই 1 ম্যাট্রিক্স, ঠিক 1 বাই আছে। 1 ম্যাট্রিক্স আনছে স্যার। 1 1 দেখাইতেছে। আচ্ছা, তো আমি কি করলাম, এখানে একটা স্কেলার দেখালাম যে a, যেটার মান এখন আপাতত 3 আছে। আচ্ছা, তো এখন আমি বলতে পারি একটা ভেক্টরকে আমি করতে চাইছি, ডিফাইন করতে চাইছি। ধরো একটা ভেক্টর বলো তো, একটা ভেরিয়েবল নাম বলো তো। স্যার যে কোনোই তো নেওয়া যায় স্যার। হ্যাঁ বলো একটা, ধরুন স্যার তাহলে বি নেই স্যার। ধরো বি নিলাম, ক্যাপিটাল বি হতে পারে, স্মল লেটার বি। আমি এটা ক্যাপিটাল বি নিলাম, ইকুয়ালস টু। আচ্ছা, আমি কিন্তু ধর স্পেস দিচ্ছি, স্পেস দেওয়ার প্রয়োজন নেই, আমি স্পেস দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর হয়। আচ্ছা, হ্যাঁ, তুমি যদি এখানে ডিফাইন করতে চাও কোন ভেক্টর অথবা ম্যাট্রিক্স, সেখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন করতে চাচ্ছি রো ভেক্টর। তো রো ভেক্টর মানে কি, আর কলাম ভেক্টর মানে কি? স্যার রো ভেক্টর মানে হচ্ছে স্যার শুধু রোতে স্যার ভ্যালুগুলো রোতে থাকবে, কোনো থাকবে। কলাম থাকবে না, একটাই রো থাকবে স্যার। একটাই রো থাকবে এবং অনেকগুলো কলাম। আর কলাম ভেক্টর মানে কি, বেসিক্যালি একটা কলাম আর একটা কলামের সাথে অনেকগুলো রো। অনেকগুলো রো। তো ধরো আমি একটা রো ভেক্টর ডিফাইন করলাম, ধরো 1, 2, 3, ঠিক আছে। আচ্ছা বলো তো, এখন যদি এন্টার প্রেস করি কি হবে? স্যার নিচে এটা আবার দেখাবে স্যার ভ্যালুটা। ঠিক আছে, যে আমার তাহলে বি হচ্ছে কি 1 2 3। আচ্ছা, এখন আমি যদি এটা চারটি জিনিস তোমাদের বলে নিই, তোমাদের এসব অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে। তুমি যদি আপ অ্যারো অথবা তোমাদের লিনাক্সে অথবা উবুন্টুতে তুমি যদি কোনো কমেন্ট উইন্ডোতে আপ অ্যারো প্রেস করো, তাহলে কি দেখাবে? আগের কমেন্টগুলো দেখাবে না? জি স্যার। হ্যাঁ তাই না? আমি যদি এখন কিবোর্ডে আমি আপ অ্যারো প্রেস করি, তোমাকে এই যে আগের কমেন্টগুলো তো দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে চাইলে অন্যগুলো চুজ, যেমন ধরো আমি যদি সাইজটা চুজ করলাম আর এখানে আমি ভিতরে বি লিখলাম, তো বলো তো সাইজ এখন কি দেখানো উচিত? স্যার 1 × 3 দেখাবে স্যার, তাই না? কারণ এটা 1 রো 3 কলাম, ঠিক আছে। এটা হয়ে গেল আমার কি, রো ভেক্টর। এখন আমি চাইলে বি কে আমি ধরো কলাম ভেক্টরে ডিফাইন করতে চাচ্ছি। তো এটার উপায় হচ্ছে, আচ্ছা একটা জিনিস, আমি যে বি এখানে যে দেখাইলাম, আমি কি করছি ভিতরে তোমার কম্পোনেন্ট গুলোকে, মানে ভ্যালু গুলোকে আমি কমা দিয়ে সেপারেট করতেছি, কিন্তু তুমি তুমি চাইলে স্পেস দিয়েও সেপারেট করতে পারো। ধরো যে 1 স্পেস 2 স্পেস 3, এন্টার দিয়ে দেখো একই জিনিস দেখাচ্ছে, ঠিক আছে। আমি চাইলে কমা দিয়ে সেপারেট করতে পারি অথবা স্পেস দিয়ে সেপারেট করতে পারি, মানে ইন্ডিভিজুয়াল রো এর মধ্যে যেসব ভ্যালুগুলো আছে ওগুলোকে আমি যদি সেপারেশন করতে চাই, কমা অথবা স্পেস। আচ্ছা, কিন্তু এখন যদি নেক্সট রোতে যদি যেতে চাই, আমাকে সেমিকোলন ইউজ করতে হবে। তো ধরো আমি এখন একটা কলাম ভেক্টরকে ডিফাইন করতে চাচ্ছি, যেমন ধরো এই যে আমার স্ক্রিন যদি দেখো, আচ্ছা এই পর্যন্ত আমরা কি করলাম, যে এ কোর্স আমি কি দিছি, 3 দিয়েছি, ঠিক আছে না। জি স্যার। আচ্ছা, বি দিয়েছিলাম কি আমার ভেক্টর, ধরো যে 1
2 3। এখন আমি ধর এটা করতে যাচ্ছি 1 2 3, এটা কি আমার কলাম ভেক্টর না? জি স্যার। আচ্ছা, এখন এটা কেমনে করব? এটার জন্য তোমরা হচ্ছে আচ্ছা এটাকে সিএলসি করে দিই আপাতত, যে বি ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের ভিতরে ধরো প্রথমটা ধরো 1 দিলাম, তারপর হচ্ছে ধরো সেমিকোলন 2 দিলাম, সেমিকোলন 3। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার কি 1 2 3। আচ্ছা, এখন যদি এখানে সাইজ লিখি কি দেখতে পাবো? স্যার 3x1 স্যার। মানে আমার 3/1 ম্যাট্রিক্স। ক্লিয়ার জিনিসটা কি করছে এখানে? জি স্যার। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার ভেক্টর, ধরো কলাম ভেক্টর অথবা রো ভেক্টর। তারপর হচ্ছে আমি কি আমরা দেখলাম হচ্ছে স্কেলার ডেফিনিশন। তারপর হচ্ছে আমরা সাইজের মাধ্যমে চেক করে দেখলাম যে আমার যে ভ্যারিয়েবল আছে সেটার ধরো সাইজটা কি, মানে কি টাইপের ম্যাট্রিক্স এটা। আচ্ছা, তো ধরো এখন আমি একটা ম্যাট্রিক্সকে এখন ডিফাইন করতে চাচ্ছি। তো ধরো যদি এখানে উদাহরণ হিসেবে যদি চিন্তা করি, তো আমি সি দিয়ে ধরো আমি একটাকে ম্যাট্রিক্স ডিফাইন করতে চাচ্ছি। তো ধরো এখানে দিলাম ধরো 1 2 3 4। এটা কি টাইপের ম্যাট্রিক্স? স্যার 2x2 স্যার 2x2 ম্যাট্রিক্স। 2x2 ম্যাট্রিক্স, ঠিক আছে? স্কয়ার ম্যাট্রিক্স স্যার। হ্যাঁ, স্কয়ার ম্যাট্রিক্স এবং 2x2 ম্যাট্রিক্স, যেটাই বলো। আচ্ছা, এখন এটাকে যদি আমি ডিফাইন করতে চাই তো কি করব? এই পর্যন্ত যা শিখছো, তো সি ইকুয়ালস টু কি দিব বলো তো এখন? স্যার প্রথমে থাকবে 1 স্পেস 2, তারপরে না সেমিকোলন। না, একদম প্রথমে কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। স্যার থার্ড ব্র্যাকেট দিতে হবে স্যার। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দুইটাই দিয়ে দিলাম, তারপর অ্যারো দিয়ে তারপরে ভিতরে আসলাম। 1 স্পেস 2 হবে স্যার। প্রথমে 1 স্পেস 2, এরপরে সেমিকোলন 3 সেমিকোলন স্পেস দিয়ে 4। পরের 3 স্পেস 4, ঠিক আছে? আচ্ছা, এন্টার দিলাম, দেখো হয়ে গেছে 1 2 3 4। এখন যদি এটার সাইজ দেখি 2x2। 2x2। 2x2 ম্যাট্রিক্স হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো ম্যাট্রিক্স সেল তুমি এভাবে ডিফাইন করলা। চাইলে আমি আরো বড় ম্যাট্রিক্স ডিফাইন করতে পারি। আচ্ছা, এখন তোমাদের এই যে বি বি ছিল কি এখানে একটা, ধরো আপাতত এটা একটা কলাম ভেক্টর। আচ্ছা, এখন আমি এটা দেখছো না, এটা মানে কি? এটা মানে হচ্ছে ট্রান্সপোজ স্যার। না না, আমি বি কে ট্রান্সপোজ করতেছি। তা আমি যদি বি কে যদি ট্রান্সপোজ করি কি পাবো বলো তো এটাকে? স্যার একটা র ভেক্টর হয়ে যাবে স্যার। রো হয়ে যাবে 1 2 3 হয়ে যাবে। 1 2 3 হ্যাঁ। ঠিক আছে, এখন আমি যদি এখানে দেখি, ধরো আমার বি কি আছে আবার যদি চেক করে দেখি। আচ্ছা, সিএলসি দিয়ে এটা কি হয়ে যাচ্ছে, তো বি যদি আবার চেক করে দেখি, বি হচ্ছে আমার একটা কলাম ভেক্টর আছে। তো এখন আমি যদি বি কে, আচ্ছা বি এর সাথে আমি একটা যে কি বলবো অ্যাপোস্ট্রফি, যেটা সিঙ্গেল অ্যাপোস্ট্রফি যদি দেই, তাহলে হয়ে গেল আমার কি ট্রান্সপোজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি কি হচ্ছে আর ম্যাটল্যাবে আমি যদি ট্রান্সপোজ করতে চাই তাহলে হচ্ছে আমি কি লিখবো, এটাকে জাস্ট এটাকে এরকম একটা অ্যাপোস্ট্রফি দিব, তাহলে এটা কি ট্রান্সপোজ হয়ে যাবে। যদি রো ভেক্টর থাকে কলাম ভেক্টর হয়ে যাবে, আর কলাম ভেক্টর থাকলে এটা রো ভেক্টর হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি কোনো ভেক্টর অথবা ম্যাট্রিক্স এটার ভিতরে কোনো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে এই ফরম্যাটে অ্যাক্সেস করতে হবে, আইজে ফরম্যাট। ঠিক আছে, মানে এটা কি, আইটা কি বলতো? স্যার রো এর নাম্বার স্যার। আই হচ্ছে আমার রো আর জে হচ্ছে আমার কলাম। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো যে তোমরা তো সি প্রোগ্রামিং করছো না? জি স্যার। সি প্রোগ্রামিং আমাদের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, কিন্তু ম্যাটল্যাবে হচ্ছে শুরু হচ্ছে 1 থেকে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে আচ্ছা আমি যদি একটা ম্যাট সি ধর দেওয়া আছে, সি তো দেখছি যে সি ইকুয়ালস টু হচ্ছে আমার, আচ্ছা সরি, দেখো আমি বলো তো এখানে কি ভুল করছি। স্যার ইকুয়ালটা দেওয়া হয়েছে স্যার শুধুই। ইকুয়ালের পরে আমি কিছু তো দেইনি। ঠিক আছে,
তো ধর সি দিলাম, সি তে আমার হয়ে গেল ওই যে প্রথম মানে 1 1 A11 সরি C11 তাহলে কি হচ্ছে 1 হবে। আর আমি যদি 2 পেতে চাই কি লিখবো বলো তো? স্যার C1,2 1 2 তাহলে এটা কেমনে অ্যাক্সেস করবো? সি লিখলা, তারপর ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে হচ্ছে ধরো এটা কি রো 1 1,2 আর কলাম 2, 2 ঠিক আছে? অ্যান্সার কি 2 পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা এখন আমি যদি 4 পেতে চাই কি করব বলো তো? স্যার রো 2 কলাম 2 এই যে তাহলে সি 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 কমা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কমা 2 কমা 2,2 জি ক্লিয়ার? একইভাবে তুমি তোমার ভেক্টরের জন্য করতে পারো, যেমন ধরো আমার বি হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি একটা কলাম ভেক্টর। এখন আমি যদি বি এর 2 কে যদি অ্যাক্সেস করতে চাই কি লিখবো বলো তো? 2,1 স্যার 2,1 2,1 কারণ আমার হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম ঠিক আছে? আচ্ছা তো এটা হয়ে গেল। আমরা ধরো এটাকে বলতে পারি হচ্ছে অ্যারে ইন্ডেক্সিং, মানে আমি কোন অ্যারে কে আমি ইন্ডেক্স করে বের করতে চাচ্ছি কি ফরম্যাটে, i, j ফরম্যাটে আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? জি আচ্ছা স্যার এখন আমি যদি একটা বড় ম্যাট্রিক্স যদি দেখি, যেমন ধরো ম্যাট্রিক্স যদি দেখি, ধরো এটার নাম দিলাম ডি ইকুয়ালস টু ধর 4/4 যদি ম্যাট্রিক্স করি না, 1 2 3 4 ঠিক আছে, পরে 5 6 7 8 9 10 11 12 তবে কি 13 14 15 16, ঠিক আছে? সেটা কি হয়ে গেল তোমার? যদি সাইজ চেক করে দেখি আমার হচ্ছে কি একটা 4/4 ম্যাট্রিক্স। আচ্ছা এখন আমি যদি যেখানে দেখো আমি হচ্ছে 11 এটাকে যদি অ্যাক্সেস করতে চাই কি লিখবো বলো তো? 3,3 এটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট 1 2 3 থার্ড রো থার্ড রো কলাম, 3,3 এটা হয়ে গেল। আচ্ছা তো এভাবে তুমি অ্যারে ইন্ডেক্সিং করে ম্যাট্রিক্সের জন্য বের করতে পারবে। কিন্তু ম্যাট্রিক্সে আরেকটা যেটা করা যায়, তুমি সাব ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স থেকে ছোট আরেকটা ম্যাট্রিক্স বের করে নিবা। যেমন ধরো আমি এই যে এটা কি ডি লিখলাম, সরি এটা হয়ে গেল। আচ্ছা ধরো আমি এখানে চাচ্ছি যে ফার্স্ট যে রো এই পুরোটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, ঠিক আছে? মানে প্রথম রোটাকে আমি আলাদা একটা কলাম সরি রো ভেক্টর আকারে বের করে নিয়ে আসতে চাচ্ছি, তখন কি করব? তা আমার তাহলে রো কোনটা হবে বলো তো? রো তো একটাই, রো 1, আমরা 1 দিলাম কমা দিয়ে, কিন্তু আমার কি সবগুলো কলাম দরকার না? জি স্যার সেক্ষেত্রে কি দিবা? কোলন দিবা। তো কি দিলাম? রো হচ্ছে 1 আর কলামের জন্য কোলন, আমার সবগুলো এসে গেল। তাহলে কি হচ্ছে 1 2 3 4। এটা সাইজ কি হবে বলো তো? স্যার 1 to 4 1 into 4 1/4 জি স্যার 1/4 কারণ আমার রো 1 4টা কলাম, ঠিক আছে? আচ্ছা এটা গেল আমার এই ফরম্যাটে। এখন আমি যদি চাই এই যে 1 5 9 13 প্রথম কলামকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করবো বলো তো? কলন 1 দিয়ে কলন দিতে হবে। কলন দিয়ে তারপর স্যার 1 দিয়ে না আমার এখানে কি হচ্ছে, হ্যাঁ কোলন দিয়ে 1, কারণ আমার সবগুলো রো দরকার কিন্তু শুধু একটা কলম প্রথমটা। তাহলে আমার কি হচ্ছে কোলন দিয়ে 1, ঠিক আছে? ঠিক আছে না? জি স্যার আচ্ছা এখন এটা তো আমি কি করলাম, বেসিক্যালি ধর একটা রো অথবা পুরো একটা রো অথবা পুরো একটা কলাম করলাম, অথবা চাইলে আমি ধরো এই যে 3 7 11 15 এটা চাইলে কি করতে বলো তো?
মানে থার্ড কলামটা অ্যাক্সেস করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব? স্যার কমা দিয়ে 3 কোলন দিয়ে স্যার কমা কলম দিতে দিয়ে কমা 3 দিলে আমার এটা অ্যাক্সেস হয়ে যাবে। আচ্ছা, তো সাব ম্যাট্রিক্স আরেকটা হচ্ছে, আমি চাইলে একটা ম্যাট্রিক্সের ভিতর থেকে ছোট আরেকটা ম্যাট্রিক্সও বের করতে পারবো, মানে রেঞ্জ আকারে। যেমন ধরো আমি চাচ্ছি কি 6 7 10 11, এটা কি কি টাইপের ম্যাট্রিক্স বলো তো? 6 7 10 11 2 2 বাই 2 2 বাই 2 ম্যাট্রিক্স, স্যার ঠিক এক্সট্রা আছে? আমি হ্যাঁ স্কয়ার ম্যাট্রিক্স। তো ধরো এই 4 বাই 4 ম্যাট্রিক্স থেকে আমি ভিতরে ইন্টারনাল এই 2 বাই 2 টাও অ্যাক্সেস করতে চাচ্ছি, তো এটা কেমনে করব? তো এখানে ডি দিলাম, দিয়ে আচ্ছা এখানে এই 6 7 10 11, তো আমার কি কি রো কোনটা কোনটা দরকার বলো তো? স্যার 2 নম্বর 2 3 2 এবং 3, 2 এবং 3 ঠিক আছে? যেটা করবা 2 কোলন 3 দিবা, মানে আমার প্রথমে তো রো দিতে হবে। তো আমার কত থেকে কত পর্যন্ত রো দরকার? 2 থেকে 3। কিন্তু আমার ধরো যদি ধরো 1 2 3 4টা ধরো আমার রো দরকার, তাহলে কি করবো? ধরো 2 থেকে যদি সরাই 2 3 4 5, অর্থাৎ 2 2 5, 2 কোলন 5, মানে 2 থেকে 5তম আমার রো যদি প্রয়োজন পড়ে তখন হচ্ছে 2 কোলন 5 দিব, ঠিক আছে? কিন্তু আমার এখানে কি কি প্রয়োজন পড়তেছে? আমার এই 6 7 এর জন্য সেকেন্ড রো এবং 10 11 এর জন্য কত? থার্ড রো। আচ্ছা, এরপরে কি দিবে বলো তো? 2 আবার 2 3 এখানে আমার হচ্ছে এই কলামটা, এটা কি সেকেন্ড কলাম এবং থার্ড কলাম, ঠিক আছে? তো একই জিনিস ধরো 2 কোলন 3, ঠিক আছে? দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, যদি সিএলসি করি, ডি লিখি। আচ্ছা, এখন বলো তো আমি এই 11 12 এবং 15 16 অ্যাক্সেস করতে চাচ্ছি 2 বাই 2 ম্যাট্রিক্স থাকে, বলো তো কি লিখবো? 3 4 কোলন 4 এই যে এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে থার্ড রো এবং ফোর্থ রো। আর কলামের ক্ষেত্রে কি হবে? থার্ড রো ফোর্থ রো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা না করে যদি এটা করি 3 4 7 8, সেক্ষেত্রে কি হবে? 1 স্যার 1:2 আর হচ্ছে 1 2 আর এটা হচ্ছে 3 4, 3 3 4 4 এই যে 1 2 কমা 3 4, 3 4 ঠিক আছে? ক্লিয়ার জিনিস? স্যার আচ্ছা হ্যাঁ বলো। এই সাব ম্যাট্রিক্সটা স্যার ধরতে পারলাম না স্যার। স্যার লাস্টে স্যার 3 4 কেন দিলাম? 3 4 কেন দিলে? আচ্ছা দেখো, আমি কি চাচ্ছি এখানে, দাঁড়া একটু তোমাকে দেখাই। যদি এই যে আমি চাচ্ছি কি এটা, তাই না? এটা চাচ্ছি না? জি স্যার। জি স্যার। তো এখানে এটা কততম রো? স্যার ফার্স্ট রো 1, এটা হচ্ছে আমার কি 2 2, আর এটা কততম কলাম? 3 1 ও আচ্ছা 2 3 3, আর এটা হচ্ছে আমার কি 4 4। নাম্বার। তো কি দিব আমি এখানে? 1 কোলন 2 কমা হচ্ছে 3 কোলন 4, আমি এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, এবং আমি যার জন্য ডি, তো এখানে ডি এর জন্য করতেছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তো এটা হয়ে গেল আমার সাব ম্যাট্রিক্সের পার্ট। তো এটার মাধ্যমে কি করতে পারি? আমি চাইলে একটা কোনো ম্যাট্রিক্স ভেক্টর যেটাই বলো না কেন, ওটার মধ্যে একটা সাবসেট আমি নিয়ে আসতে পারি। ধরো এটা একটা সেট হিসেবে যদি চিন্তা করো, ভিতরে একটা সাবসেটকে আমি আলাদা করে নিয়ে আসতেছি। এখন এটা ভেক্টর হতে পারে, ম্যাট্রিক্স হতে পারে। আচ্ছা, এখন আমি যদি ধরো এই যে 13 14 15 এটা অ্যাক্সেস করতে চাচ্ছি, এটার জন্য কি লিখবো বলো? স্যার 4 লিখবো, তারপর হচ্ছে কমা 4 লিখলাম, হচ্ছে 1:3 1:3 কেন হলো? কারণ আমার রো তো একটাই আছে, তাই না? 1 2 3 চতুর্থ রো, কিন্তু কলাম কোনটা? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, ঠিক আছে? এখানে 1 থেকে 3 পর্যন্ত। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের ম্যাট্রিক্সের জন্য বেসিক যে ব্যাপার। এখানে আরো অনেক কিছু আছে। এখন তোমাদের যেটা করবা, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, তোমরা হচ্ছে গুগল সার্চ করবে এটা কেমনে করতে হয়, এটা অর্থটা কি। তুমি চাইলে ম্যাট্রিক্স সম্বন্ধে আরো কিছু জানতে পারবা। তুমি গুগলে কি সার্চ করবে? যে ম্যাটল্যাব ম্যাট্রিক্স এর ম্যানিপুলেশন অথবা ম্যাট্রিক্স অ্যারিথমেটিক, এটা নিয়ে সার্চ করে দেখতে পারবা।
আচ্ছা, আরেকটা জিনিস যদি দেখাই তোমাদের, সিএলসি যদি করি, আদর ক্লিয়ার অল দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ধরো আমি এখন এটা করতে চাচ্ছি, আমি একটা রো ভেক্টর করতে চাচ্ছি যেখানে আমার কি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এটা হচ্ছে আমার রো ভেক্টর ধরো এ। তো এইভাবে আমি ডিফাইন করতে চাচ্ছি, এটা কেমনে করব? স্যার আমরা যতদূর শিখছি স্যার সবগুলা লিখতে হবে স্যার, স্পেস দিয়ে দিয়ে। ধরি যে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে না? কিন্তু এটা একটা লেখা সহজ উপায় হচ্ছে যে তুমি যে এ কলম ইকুয়াল দিয়ে টু লেখা দিলাম, যায় না স্যার। হ্যাঁ স্যার কলন দিলে তো হয় 1:10 10। ঠিক আছে, এভাবে করতে পারো। তো এটা হয়তো তোমরা আগে দেখছো। তো মাঝখানের স্পেসিংটা অবশ্য চেঞ্জ করা যায় মনে হয়। তারপর স্যার মাঝখানে আরেকটা দিলে ডিফারেন্সটাও দেওয়া যাবে যে কত কত পার্থক্য পর পর দিলে। হ্যাঁ, সেটাও করতে পারবো, অনেক কিছু করা যায়, জি ঠিক স্যার। আছে? আচ্ছা, তার একটা জিনিস বলে নি, যেটা ধরো তোমরা কি টেন্সর নাম কখনো শুনছো? না স্যার। না স্যার। তো ম্যাট্রিক্স হচ্ছে, ধরো আমরা যেটা করি নরমালি, এটা কি হচ্ছে আমার 2D ম্যাট্রিক্স, তাই না? 2 ডাইমেনশনাল, ঠিক আছে? কিন্তু যদি হায়ার ডাইমেনশন যদি চাও, যেমন ধরো 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, 4th 5th, এটা জাস্ট বোঝাচ্ছে যে ম্যাট্রিক্স অফ ম্যাট্রিক্সেস, মানে যদি হায়ার ডাইমেনশন চায় তখন টেন্সর তৈরি করা। টেন্সর মানে কি, যে তুমি টেন্সর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে নিজে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? তো এটা নর্মালি ধরো ইউজ করতে, ধরো তোমার যদি কোন একটা জিনিস আছে যেখানে তোমার অনেকগুলো ভ্যারিয়েবল আছে, সেক্ষেত্রে তোমার অর্ডারগুলো চেঞ্জ হবে। যত বেশি আমার ভ্যারিয়েবল থাকবে তত বেশি অর্ডার হবে। যে নর্মালি এটা কি সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স। আচ্ছা, তোমার অত টেন্সর যদি চিন্তা করো, অর্ডার যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে স্কেলার হবে, ঠিক আছে? তো অর্ডার যদি 1 হয় সেক্ষেত্রে এটা হবে আমার কি স্যার ভেক্টর, কলাম ভেক্টর, রো ভেক্টর টাইপ হবে। জি স্যার। যদি অর্ডার যদি 2 হয় সেক্ষেত্রে আমার ধরো যে নর্মাল যে ম্যাট্রিক্স আমরা যেগুলো দেখি 2 ডাইমেনশনাল, এরপর হচ্ছে অর্ডার যত বাড়তে থাকবে তোমার 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল, এরকম হতে থাকে। এটা আমাদের প্রয়োজন নাই, জাস্ট জেনে রাখো যে টেন্সর দিয়ে আমরা যদি এরকম ধরো অঙ্ক করতে চাচ্ছি যেখানে আমার ভ্যারিয়েবল হচ্ছে 2 এর বেশি, সেই ক্ষেত্রে আমরা তখন টেন্সর ইউজ করব। টেন্সর তুমি যদি জানতে চাও, যদি জানার ইচ্ছা থাকে, তুমি জাস্ট গুগল সার্চ করে দেখতে পাচ্ছি টেন্সর দিয়ে কেমনে করতে হয়, অথবা টেন্সরের জিনিসটা কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা কিছু ধরো দেখব, তোমার ঠিক কি বলে, কিছু আমার ম্যাট্রিক্সের অ্যারিথমেটিক দেখব। আচ্ছা, যেমন ম্যাট্রিক্স দিয়ে আমরা কি কি অঙ্ক করছি, তোমরা যখন অঙ্ক আগে যখন করা হয়েছিল কি কি অঙ্ক করেছিলে তোমরা? স্যার যোগ করা যায়, বিয়োগ করা যায়, ক্রস গুণ গুণন, করা ডট যায়। গুণন। গোল করা যায়। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ, তার ভাগ আছে, স্কোয়ার, পাওয়ার, এই টাইপের অনেক কিছু আছে, ঠিক আছে না? তো সেগুলো হয়তো দেখবো। এবং ম্যাট্রিক্সের অঙ্ক করার জন্য যেসব প্যারামিটার অথবা রেস্ট্রিকশনস আছে, যে ধরো তোমার ডাইমেনশন ম্যাচ করতে হবে অথবা এইসব জিনিস যেগুলো আছে, সেগুলো এটার জন্য প্রযোজ্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন এটার জন্য যে উদাহরণ যদি দেখি, যেমন এটা যদি ক্লিয়ার, তো ধরো আমি একটা এ ডিফাইন করলাম যে এ ইকুয়ালস টু, ধরো তোমার কি ইউজ করছিল, আচ্ছা নর্মাল তোমার 1 2 কোলন 3 4, এটা তোমার এ, তারপর বি দিলাম হচ্ছে 5 7 8। আচ্ছা, এখন এ প্লাস বি, আচ্ছা ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সকে আমি যদি যোগ করতে চাই, যেটাকে অ্যাডিশন, আমি যে প্লাস সিম্বলটা ইউজ করলাম, অথবা এটাকে বলতে ইউনারি প্লাস যেটা বলো, এটা যদি ইউজ করি, এটাকে এখানে ব্যবহার করা যাবে? এটা কি করতে পারবো এ প্লাস বি এখানে?
না মনে হয় কেন স্যার না? দেওয়া উচিত তো স্যার। করতে করা যাবে স্যার, করা যাবে না স্যার, কেন? কেন করা যাবে? অথবা অ্যাডিশন, ম্যাট্রিক্স অ্যাডিশন জন্য আমার কন্ডিশনটা কি? স্যার যে পজিশনের এলিমেন্ট আছে ওইটার সাথে ওইটা যোগ হবে। মানে স্যার সারিয়াল না, কলাম ঠিক হইতে হবে, মানে এ এবং বি যদি যোগ করতে চাই দুইটারই সাইজ সেম হইতে হবে। সেম হইতে হবে। দুইটা কি size সাইজ same? সেম হয়ে যাবে। জি স্যার, জি, স্যার। সাইজ সেম আছে স্যার। আচ্ছা, টু টু দেখো, ম্যাট্রিক্স দুটাই। ধর আমি যোগ করলাম, কি হচ্ছে বলতো? এই যে প্রত্যেক এলিমেন্ট জাস্ট যোগ হয়ে যাচ্ছে, যে 5 এর সাথে 1 6, তারপর আমার 6 এর সাথে 2 8, 7 3 10, তারপর হচ্ছে 8 4 হচ্ছে 12। ঠিক আছে না? এখন আমি যদি আরেকটা যদি ম্যাট্রিক্স ডিফাইন করি, যেমন সি ইকুয়ালস টু ধরো আমার 1 2 3 4 5 6 7 8 9। এটা কি টাইপের ম্যাট্রিক্স বলো তো? 3/3 স্যার। 3/3 a প্লাস সি, এটা কি হবে? নো না স্যার, স্যার। না স্যার হবে কারণ কি বলতেছে যে ম্যাট্রিক্স ডাইমেনশনস মাস্ট এগ্রি। ঠিক আছে, কিন্তু এমন যদি হয়, যেমন ধরো a প্লাস 5, এটা হবে? জি স্যার। জি স্যার, এটা হবে স্যার। এটা হবে স্যার। কারণ দেখি সবগুলো করতেছে? এলিমেন্টের সাথে 5 যোগ করে দিচ্ছে। সবগুলোর সাথে 5 যোগ। মানে অ্যাডিশনের জন্য যে আমার যদি দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করতে চাই অথবা যদি বিয়োগ করতে চাই, দুইটার ক্ষেত্রেই আমার দুইটা ডাইমেনশন সেম হতে হবে, আনলেস একটা যদি স্কেলার হয়। যদি স্কেলার হলে তো যে কোনো সাথে যোগ বিয়োগ করতে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একইভাবে ধরো যে a মাইনাস যদি b দিই, হবে। অ্যান্সার ধরো পেয়ে যাচ্ছি, কিন্তু a মাইনাস c দেওয়া যাবে না, কারণ ম্যাট্রিক্স ডাইমেনশন মাস্ট এগ্রি হতে হবে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, তারপর এটা গেল আমার এডিশন, ধরো সাবট্রাকশন। তো এটাকে আরেকটু বলা হয় ধরো ইউনারি প্লাস। আচ্ছা, এখানে প্লাসটাকে আমি চাইলে এটাও করতে পারি, ধরো যে প্লাস হচ্ছে আমার একটা ফাংশন বলতে পারো। তো এখানে বলো তো ভিতরে কি লিখতে পারি আমি যদি a এবং b যোগ করতে চাই? ধরো a, b। a, b, ঠিক আছে, ক্লিয়ার? এভাবে করতে পারো। আর চাইলে আমি যখন এটাকে যদি বিয়োগ করতে চাই, তো এটা ধরো যে আই গেস মাইনাস যেটা আছে, ঠিক আছে। তোমার যদি এই ফাংশনগুলো জানার যদি প্রয়োজন অথবা ইচ্ছা হয়, তখন তুমি জাস্ট গুগলে সার্চ করে ফাংশনটা জেনে নিতে পারো। কিন্তু সবচেয়ে সহজে তুমি প্লাস যদি লেখো, একই জিনিস হচ্ছে। আচ্ছা, এটা গেল আমার কি অ্যাডিশন এবং হচ্ছে কি সাবট্রাকশন। তাহলে কি দাঁড়ালো বলো তো আবার? যে অ্যাডিশন অথবা যদি যোগ বিয়োগ করতে চাইলে আমার কন্ডিশন কি থাকতেছে? ম্যাট্রিক্সগুলোকে সেম হতে সেম হবে। ডাইমেনশন সেম হতে হবে, কিন্তু যদি স্কেলার থাকে তাহলে যে কোনো ম্যাট্রিক্সের সাথে যে কোনো স্কেলার যোগ বিয়োগ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনে আমার কি বলো তো, ওই যে কন্ডিশন কি যদি গুণ করতে চাই? একটা রো একটা রো একটা কলাম ভেক্টর হতে হবে স্যার। m into n into m মানে প্রথম এটাকে আরেকভাবে বলা যায় যে তোমার ইনার ডাইমেনশন এগ্রি করতে হবে। ঠিক আছে, তো জি স্যার, হ্যাঁ। তোমার এর সাইজ কি বলো তো? যদি সাইজ যদি চিন্তা করি, এ স্যার, 2 হচ্ছে into 2 আমার স্যার। 2/2। আচ্ছা, এখন সি যদি চিন্তা করি, সি এর সাইজ কি? 3/3 into 3। 3/3। এটা কি করবে? নো স্যার। না স্যার, না করবে স্যার না। করবে না। এই কারণে আমি যদি গুণ করতে চাই, ধরো a গুণ b দিলাম, গুণ হয়ে গেল। কিন্তু আমি যদি a গুণ সি দিই, কি বলতেছে দেখো, ইনার ম্যাট্রিক্স ডাইমেনশন মাস্ট এগ্রি। মানে আমার প্রথমটার কলম এবং দ্বিতীয়টার রো রো সমান হতে সমান হইতে হবে। যদি সমান হয় তাহলে গুণ করতে পারবো, আর নাহলে গুণ করতে পারবো না। আর কেমনে গুণ করতে হয় অ্যাকচুয়ালি হাতে, এটা তো তোমরা শিখছি মনে, তাই না? আচ্ছা, কিন্তু যদি কোনো একটা স্কেলার যদি হয়, যেমন ধরো a গুণ ধরো 7 দিলাম, এখন কি হচ্ছে? সবগুলো 7 দিয়ে গুণ হচ্ছে স্যার। মানে এলিমেন্ট ওয়াইজ আমার সবগুলো গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এটাগুলো আমরা ধরো এটা হচ্ছে বলতে পারো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এবং এটাকে আমরা কেন রিপ্রেজেন্ট করতেছি? ওই এটাকে স্টার, মানে যে তোমাদের কিবোর্ডের স্টার আছে না, সাধারণত ক্যালকুলেটর স্টার দিয়ে গুণ বোঝায় এবং স্ল্যাশ দিয়ে সাধারণত ভাগ বোঝাচ্ছে। আচ্ছা, এবং তোমরা যদি ফাংশন হিসেবে যদি চিন্তা করো, আমি চাইলে এম টাইমস, মানে তুমি যে এম টাইমস যদি দাও, এখানে তোমরা ধরো যে এই কমন যদি দিলাম, তাহলে একই জিনিস হচ্ছে।
ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটা গেল আমার মাল্টিপ্লিকেশন। এরপরে যেটা দেখব এটা হচ্ছে অ্যারে মাল্টিপ্লিকেশন। আচ্ছা, অ্যারে মাল্টিপ্লিকেশন মানে কি? এটা কি নাম শুনছো কোনো? জি স্যার, অ্যারে শুনেছি স্যার। অ্যারে Array, শুনেছি আচ্ছা, স্যার, কিন্তু অ্যারে আমি মাল্টিপ্লিকেশন শুনি। a ইন্টু বি যদি করি তাহলে কি করতেছে, সে হচ্ছে তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে রুল সেই অনুযায়ী করতেছে। কেন করে? প্রথমত তোমার 2/2 আমি যদি ম্যাট্রিক্স গুণ করি, অ্যান্সারটা কি সাইজ হবে বলো তো? 2/2 2/2 2/2 হচ্ছে, হবে স্যার। ঠিক আছে? কিন্তু 2/2 এবং 2/3 যদি গুণ করি তা কি হবে? 2/3 2/3 হচ্ছে। হবে স্যার। মানে তোমাকে ওই যে যদি এখানে দেখি, এটা তোমরা তো জানোই মনে হয় যে তোমার একটা সাইজ হচ্ছে তো 2/2 আর একটা হচ্ছে ধরো আমার 2/4। তাহলে কি করতেছে, আমার ইনারটা তো এগ্রি করতেছে, মানে এটা করা যাবে, কিন্তু অ্যান্সারটা কি পাবো? 2/4 হবে। 2/4 হবে, হবে স্যার। ঠিক আছে? আর গুণ করলে সাধারণত কি হয়, ধরো আমরা যদি এখানে থাকে, ধরো এটা হচ্ছে এখানে হচ্ছে ধরো EF। আচ্ছা, এটা কি টাইপের ম্যাট্রিক্স? অত কলাম বলতে পারো, এটা হচ্ছে 2/1, তাই না? জি স্যার, 2/1। আচ্ছা, তো এখন এটা গুণ করে কি হবে? 2/1 একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে স্যার। তাই না? 2/1 অ্যান্সার পাবো। তো সেক্ষেত্রে আমরা কি করতেছি যে এর সাথে ই গুণ করবা প্লাস বির সাথে এফ গুণ করবো, এরপরে কি, এটা তো উপরটা, তাই না? যে কি এ ই প্লাস কি BF বিএফ। বিএফ, আর নিচে কি থাকবে? নিচের রোটা আর উপরের এই কলামটা আবার গুণ হবে সিই সিই আর হচ্ছে প্লাস ডিএফ। DF ডিএফ, তাই না? এভাবে তোমরা তো গুণ করতেছো, মানে গুণ করলে আমরা হচ্ছে এই ফরম্যাটে গুণ করবো। তো আসবে। কিন্তু এখন আমি যদি এটা করি, এ তারপর ধরো ডট, মানে ফুল স্টপ অথবা ডট যেটা বলে সেটা, স্টার বি, এটা হচ্ছে আমার অ্যারে মাল্টিপ্লিকেশন। এটা মানে কি? এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ গুণ হবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? যেমন আচ্ছা, এই যে দেখো যোগ বিয়োগের মতো আর কি স্যার, মানে প্রত্যেকটা যোগ, এলিমেন্টের হ্যাঁ, কিন্তু এটার তাহলে কন্ডিশন কি দাঁড়াচ্ছে যে দুইটারই ডাইমেনশন সেম হইতে হবে। মানে প্রথমটা যদি 2/2 হয়, পরেরটাও 2/2 হইতে হবে, এক্স্যাক্টলি সেম হইতে হবে। মানে ধরো এই যে কি করতেছে বলতো, এই যে প্রথম এর প্রথম এলিমেন্টটা কি 1/1 হচ্ছে কি 1, আর বি এরটা কি, বি এর প্রথম এলিমেন্ট কি 1 এলিমেন্ট 5 5, কি 5 একে 5, এটা 5 পাচ্ছি। 12 কেন হলো যে 6 দুগুণে 12, আর এটা কি 3 7 21, আর এটা 4 32, ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারছো? তাহলে কোন হিসেবে ইউজ করব আমরা, কেন ইউজ করব? এটা আপাতত জেনে রাখো, এভাবে করা হয়। তোমার তোমার প্রয়োজন পড়তেছে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ আমি গুণ করতে চাচ্ছি, এটা তোমার ইচ্ছা। মানে স্যার ম্যাট্রিক্সের নিয়ম তো এখানে ফলো করতেছে না, তাই মানে না, ম্যাট্রিক্সে নিয়ম ফলো করতেছে, কিন্তু আমার তো এখানে সবকিছু ম্যাট্রিক্স ফরম্যাটে রাখা হচ্ছে, এই কারণে আমার এটাও অনেক সময় প্রয়োজন পড়তে পারে, ঠিক জি আছে? স্যার। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, আমরা মাল্টিপ্লিকেশন দুই ভাবে দেখব। একটা হচ্ছে জাস্ট জেনারেল ম্যাট্রিক্স ম্যানিপুলেশন, যেখানে আমার ম্যাট্রিক্স অ্যালজেব্রার যেসব ফর্ম কি বলে তোমার কন্ডিশন আছে সেগুলো ফুলফিল করা হবে, যে তোমার ধর কি ইনার ডাইমেনশন এগ্রি করতে হবে, তারপর হচ্ছে আউটপুট পাবো কি প্রথমটার ওই যে প্রথমটার রো এবং দ্বিতীয়টার কলাম অনুযায়ী আমি অ্যান্সারটা পাবো, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো ওটা তো আগে করতে পারবা, সেটা করা আছে। কিন্তু আমি যদি এখন এ ডট স্টার বি যদি দিই, মানে আমি কি অ্যারে মাল্টিপ্লিকেশন করতেছি, সেক্ষেত্রে কি করতে হবে, কন্ডিশন হচ্ছে দুইটারই আমার সাইজ সেম হইতে হবে, কিন্তু এবং সাইজ সেম, এবং হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ আমি জাস্ট গুণ করব, ঠিক আছে? জি স্যার। মানে আমার তার ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এই যে ফর্মুলা হচ্ছে এরকম, যে আমি হচ্ছে কি এ আই কমা জে, সরি জে ইনটু কি হবে আমার বি আই কমা জে, ঠিক আছে না? আমি প্রত্যেক এলিমেন্ট ওয়াইজ গুণ করতেছি। এটা কখন হবে, যখন হচ্ছে কি আমি এ ডট স্টার বি দিব। ক্লিয়ার? জি স্যার। এটাকে কি বলা হচ্ছে, অ্যারে মাল্টিপ্লিকেশন। বুঝতে পারছো? স্যার জি স্যার।
আচ্ছা, স্যার তাহলে আমরা এই পর্যন্ত কি কি দেখলাম? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এবং হচ্ছে অ্যারে মাল্টিপ্লিকেশন, এবং দুটো সবগুলো কন্ডিশনও বললাম। প্লাস তোমাকে আমি চাইলে এটাও করতে পারবো যে ধরো হচ্ছে এ স্টার 5 যা হয় এ ডট স্টার 5 আসলে তাই হচ্ছে, কারণ আমি 5 দিয়ে আমি যদি অ্যারে মাল্টিপ্লিকেশন করি আসলে সেমই দাঁড়াচ্ছে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এটা গেল আমার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তোমরা কি ডিভিশন, কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যা যা দেখাইলাম? প্রশ্ন নাই? স্যার ট্রান্সপোজটা দিতে পারেনি। ট্রান্সপোজটা করতে পারো না? জি স্যার, ট্রান্সপোজটা কিভাবে দেয় উপরে কিবোর্ড দিয়ে, এটা পারেনি। ও, এটা হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলো। 74 তুমি কি ট্রান্সপোজের কথা জিজ্ঞেস করতেছিলে? নো স্যার। আচ্ছা, তো ট্রান্সপোজ যদি দেখাই যে আমি আমি তোমাকে যদি একটা উদাহরণ দেখি, যেমন ধরো একটা রো ভেক্টর, ধরো এটা কি 1 2 3 4, আর এটা কি করতেছে? কলাম করতেছে। কি করবা? ওটার উপরে অ্যাপোস্ট্রফি পাচ্ছ না? আচ্ছা, তুমি কি কম্পিউটারে করতেছো নাকি ফোনে? স্যার কম্পিউটার। আচ্ছা, কম্পিউটারে তোমাদের এন্টারের পাশে একটা দেখতেছো না, ওই যে তোমার শিফটের উপরে বলা কোটেশন যে চিহ্নটা, হ্যাঁ, ওটাই। কোটেশন দাও। তোমার কিবোর্ড দেখি, এই যে এটা দেখো না, এই যে এটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এন্টারের সাথে? জি স্যার। দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। কোটেশন এবং নিচে এক অ্যাপোস্ট্রফি অথবা সিঙ্গেল কোট, যেটা সিঙ্গেল আচ্ছা। কোটেশন। তো সিঙ্গেল যদি কোটেশন যদি দাও, সেই ক্ষেত্রে তোমার হবে হচ্ছে ওই যে এই যে ভি সিঙ্গেল কোটেশন দিব, তাহলে হচ্ছে আমার কি ট্রান্সপোজটা হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। গেল। আচ্ছা, তোমরা কি ক্লাসে অথবা অঙ্কে করার সময় ম্যাট্রিক্স ডিভিশন পড়ছো? না স্যার। না স্যার। ম্যাট্রিক্স ডিভিশন যেটা হচ্ছে, ম্যাট্রিক্স ডিভিশন দুই ধরনের। একটা হচ্ছে তোমার রাইট ডিভিশন, রাইট ডিভিশনের নরমাল এবং অ্যারে থাকে। তারপর হচ্ছে লেফট ডিভিশন, লেফটের তোমার ডিভিশন তোমার কি বলে নরমাল এবং অ্যারে থাকে। আচ্ছা, ডিভিশন মানে কি? আমি যদি এখানে যাই, ভাগ। ডিভিশন মানে তো ভাগ, কিন্তু ম্যাট্রিক্স যদি ভাগ করা যায় আসলে? না স্যার। না স্যার। না স্যার তো ধরো আমি যদি এটা করতে চাই, ধরো এ বি দুইটি হচ্ছে ম্যাট্রিক্স, এটা মানে কি? আচ্ছা, এটা যদি অঙ্ক করি, ধরো যে 2/3, এটা মানে এটা অর্থ কি? 2/3 মানে ভাগ হচ্ছে, 2 কে 3 আমি দ্বারা ভাগ করা হচ্ছে। 2 কে 3 দিয়ে ভাগ করতেছি, তাই না? জি স্যার, 2 এর 3 ভাগ করতেছি আর কি মূলত। কিন্তু আমি এটা করতে পারি না? জি স্যার। জি স্যার, কি করতেছি আমি? 3 এর ইনভার্স কে আমি 2 দিয়ে গুণ করতেছি। ঠিক আছে, তো এটা অর্থ বোঝাচ্ছে যে আমার এটা মানে কি a ইনটু তোমার b এর ইনভার্স। ক্লিয়ার? জি স্যার। তাহলে ম্যাট্রিক্স ইনভার্স কেন করে? ওই স্যার ট্রান্সপোজ চিহ্ন দিতে হয়। ট্রান্সপোজ ডিটারমিনেন্ট। ট্রান্সপোজ আর ইনভার্স তো এক জিনিস না স্যার। ইনভার্স দিলে হয়তো হতে পারে, এভাবে ইনভার্স দিলে। হ্যাঁ, তুমি ম্যাট্রিক্স ইনভার্স কেন করে? ওই যে তুমি স্যার, ট্রান্সপোজ হ্যাঁ। করে তারপর ডিটারমিনেন্ট বের করে গুণ করে ইনভার্স স্যার। করে না? করছো না ম্যাট্রিক্স? জি স্যার, করেছি। আচ্ছা, সেটাই হচ্ছে আমার ইনভার্স। ইনভার্সটা তুমি ম্যাট্রিক্সে কেন করবে? অথবা ডাইরেক্টলি করতে পারবে। আমরা তো এ বি তো দেওয়া আছে, ঠিক আছে? এ, আচ্ছা, এটা কি বলো তো, এটা কি টাইপের সিম্বল যেটা আমি দিলাম? স্যার স্ল্যাশ স্যার। এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড স্ল্যাশ। এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলে, ঠিক আছে? মানে তোমাদের যে কিবোর্ডে কিপ্যাড আছে না, নামপ্যাড যেটা, জি স্যার। 1 2 3 4 5 উপরে দেখবা তোমার গুণ, মানে তোমার কি সাথে কি আছে? প্লাস মাইনাস গুণ ভাগ।
গুণ ভাগে, জি স্যার, এই চারটা ওই একসাথে ভাগ আছে। ওখানে যেটা দেওয়া আছে ওটা হচ্ছে তোমার ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে, কিন্তু এন্টারের উপরে যেটা আছে অথবা এটা হচ্ছে backwards কাছাকাছি ওটা হচ্ছে আমার কি ব্যাক স্ল্যাশ বলে, ঠিক আছে। তো ফরওয়ার্ড জি স্যার। স্ল্যাশ আমি বি দিলাম, এটা মানে কি এ ইনটু বি এর ইনভার্স। আচ্ছা ইনভার্স কেমনে করবো বলো তো? স্যার তোমাদের একটু আগে যে মানে লেখে যেটা দেখালাম ওখানে কি করছিলাম? স্যার ট্রান্সপোজ করে A তারপর হচ্ছে into B ট্রান্সপোজ করে এটা ইনভার্স কনজুগেট স্যার করতে হবে। অ্যাডজয়েন্ট দিয়ে স্যার হচ্ছে ভাগ হয় স্যার, বি মানে পাওয়ার -1, জি স্যার, এটা দিলেও হবে স্যার। বি টু দি পাওয়ার মাইনাস, A into B ইনভার্স 1 মানে B ইনভার্স 1 করতে হবে, ঠিক আছে। অথবা আমি চাচ্ছি কি এ ইনটু ইনভার্স অফ বি, তাতে হবে স্যার, B সেম জিনিস, ক্লিয়ার? 3 ভাবে করা যাবে ব্যাপারটা আসলে। ঠিক আছে, কি করতেছে আমি এ কে বি তে ভাগ দিতেছি, and আসলে ভাগ তো আসলে করা যায় না ম্যাট্রিক্সে, সেটা কি করতেছে তোমার বি কে তোমার হচ্ছে ইনভার্স করে তারপর এ দিয়ে গুণ করতেছে, ঠিক আছে। স্যার এটা মিনিং আসলে কি দাঁড়াইলো স্যার? মানে ওই যে যেটা বললাম যে বি কে ইনভার্স করে এ দিয়ে গুণ করতেছে। মানে ভাগটা যে হইলো স্যার, আসলে এটা কি বোঝাইতেছে তাইলে? ও কি বুঝাচ্ছে, ধরো তোমার একটা ইকুয়েশন আছে যেখানে তোমার রাইট হ্যান্ড সাইডে ম্যাট্রিক্স আছে, লেফট হ্যান্ড সাইডে ম্যাট্রিক্স আছে। এখন ধরো এই যে তোমার তোমার এগুলো পড়ছো না আগে, লিনিয়ার অ্যালজেব্রা টাইপের জিনিস? স্যার এত কিছু তো পড়ায় নাই স্যার। না পড়ছো মনে হয় যে এ এক্স ইকুয়ালস টু ধরো বি, এক্স ইকুয়ালস টু কি বলো তো? স্যার তাহলে হচ্ছে বি বাই বি বাই এ। দিবে না, তো এটা যদি করতে চাও এটা মানে কি যে বি ইনটু, আচ্ছা স্যার এটা বুঝছি স্যার, শুধু ক্যালকুলেশনের পারপজে আসলে করা হইছে। হ্যাঁ, calculation বেসিক্যালি জন্য। এটার কোনো মিনিং নাই স্যার, বুঝতে পারছি। ফিজিক্যাল মিনিং বলতে আমরা জাস্ট এখানে এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাই না? কিন্তু তুমি ম্যাট্রিক্স দিতে আসলে ভাগ করা যায় না, তোমাকে এটাকে ইনভার্স করতে হচ্ছে। মানে আমি দুই পাশে কি করতেছি, এ স্যার ইনভার্স বুঝতে দিয়ে পারছি। গুণ দিচ্ছি, তো এটা কি হয়ে যাবে, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে এবং এক্স সাথে গুণ করে এক্সই থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, তো নর্মালি এটা আমি যদি ভাগ করতে চাই, ভাগ হচ্ছে একটা অপারেশন যেটা তোমাদের হয়তো অঙ্কে পড়ায়নি, ঠিক আছে, কিন্তু ভাগ করা যায় বলতেছি। তো এর কি হলো, এটা কি টাইপের ভাগ? স্যার এটাকে অ্যাটলিস্ট ম্যাটল্যাবে বলা হয় ইদার ফরওয়ার্ড ডিভিশন অথবা ফরওয়ার্ড স্ল্যাশ ডিভিশন অথবা হচ্ছে তোমার রাইট ডিভিশন, রাইট ডিভিশন। ঠিক আছে। রাইট ডিভিশন মানে কি ইদার তুমি কোনো ম্যাট্রিক্সকে আরেক ম্যাট্রিক্স ভাগ দিচ্ছ অথবা ওই ম্যাট্রিক্সটাকে যে যেটাতে ভাগ দিচ্ছ সেটা ইনভার্স দিয়ে আমি গুণ দিচ্ছি, ক্লিয়ার? কিন্তু আরেকটা জিনিস করা যায়, এটা মানে কি বলতো? স্যার এটা মানে তাহলে হচ্ছে ডিভিশন স্যার স্যার, মানে এলিমেন্ট ওয়াইজ আমি এলিমেন্ট ওয়াইজ ভাগ হবে। ভাগ করব। মানে তোমার এর প্রথম মান কত ছিল 1 আর বি এর প্রথম মান কত ছিল এই যে 5, আমি কোত্থেকে দেখতেছি ধর এই যে ওয়ার্ক স্পেসে দেখা যাচ্ছে না এই যে জি এ স্যার, কি হ্যাঁ। 1 2 3 4 আর বি হচ্ছে কি 5 6 7 8, তো 1 কে যদি 5 দিয়ে ভাগ দিয়ে কি পাচ্ছি 0.2, জি স্যার। ঠিক আছে না। তারপর হচ্ছে 2 কে আমি কি 6 দিয়ে ভাগ দিচ্ছি, কত হচ্ছে 0.333 ধরো, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, আমি ডট মানে অ্যারে ভাগ করলে কি এলিমেন্ট ওয়াইজ ভাগ করতে হবে, তো এটা কন্ডিশন কি দাঁড়াবে? স্যার কোন কন্ডিশন স্যার বুঝুন? অ্যারে ভাগের জন্য কন্ডিশন কি যে কখন অ্যারে ভাগ করা যাবে? স্যার সেম ইনার ডাইমেনশন সেম হতে হবে স্যার, ম্যাট্রিক্স ফুল সব পুরো ডাইমেনশন সেম হতে পুরো হবে, ডাইমেনশন সেম হতে হবে। জি। কিন্তু আমি যখন উপরে যেটা করলাম এই যে এটা এ ভাগ বি, এই ক্ষেত্রে আমি কন্ডিশন কি বলবো? স্যার এটার ক্ষেত্রে ইনার ডাইমেনশন সেম হতে হবে স্যার। এই ক্ষেত্রে যেটা করতে হবে যে এ এবং বি এর ইনভার্স এই দুইটা ইনভার্সের ইনার ডাইমেনশন সেম হতে হবে, ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম এই পর্যন্ত? আমরা যোগ বিয়োগ দেখলাম, গুণ দেখলাম প্রমাণ, তারপর হচ্ছে কি অ্যারে গুণ, তারপর হচ্ছে আমরা কি দেখলাম ডিভিশন। এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড স্ল্যাশ অথবা রাইট ডিভিশন যেটা, ঠিক আছে। জি স্যার। এরপরে আরেকটা কি বলছিলাম তোমাদের, ব্যাক স্ল্যাশ অথবা Backslash। লেফট ডিভিশন যেটা।
এটা একটু কমপ্লিকেটেড, অথবা এটা অনেক ইউজফুল আসলে, কিন্তু আমরা হয়তো সবকিছু ব্যবহার করব না। তো আচ্ছা, তোমাকে যদি একটা অঙ্ক করে দেখি যে 2 ভাগ 3, আমি কি করতেছি 2 কে 3 দিয়ে ভাগ করতেছি। আচ্ছা, এটা বলতে পারো এটা মানে কি? তোমাদের কারো আইডিয়া আছে এটাতে কি বোঝায়? নো স্যার, না স্যার। না স্যার, কি করছে বলো তো? 3 কে 2 দ্বারা ভাগ এটা করছে। 3 কে 2 দ্বারা ভাগ। মানে আমি যদি কোন স্কেলার দিয়ে যদি করি, হুম, এখানে যেটা হচ্ছে আমার রাইট ডিভিশন হলে কি প্রথমটাকে দ্বিতীয়তে ভাগ দিচ্ছে, কিন্তু যদি লেফট ডিভিশন যদি হয় অথবা ব্যাক স্ল্যাশ, সেক্ষেত্রে সেকেন্ডটাকে ফার্স্টে ভাগ দিচ্ছে। তো এটাতে লাভটা কি হচ্ছে? এটা লাভ হইতেছে যে আমার যদি ম্যাট্রিক্স থাকে, আচ্ছা এটাকে 3 ভাবে করা যায়। আমার যদি ব্যাক স্ল্যাশ যদি হয়, এখন আমার যদি এ এবং বি মানে যে 2 ম্যাট্রিক্স আমি ভাগ দিচ্ছি, যেমন ধরি যে এই যেটা, এটা কি লেফট না রাইট স্ল্যাশ, কোনটা এটা? অথবা লেফট স্যার এটা ডিভিশন, ব্যাক স্ল্যাশ স্যার। ব্যাক মানে কি লেফট ডিভিশন, এটা মানে কি বি কে এ তে ভাগ এ দিচ্ছি, দিয়ে তাই না? ভাগ হবে, জি স্যার। আচ্ছা, এখন তোমরা কি লিনিয়ার অ্যালজেব্রা পড়ছো না, অথবা যে সাইমultaneous ইকুয়েশন? এই কোশ্চেনটার নাম প্রথম শুনলাম। নাম প্রথম শুনলাম? আচ্ছা দাঁড়াই, যে লিনিয়ার ইকুয়েশন শুনেছি স্যার, বাট সাইমন্স সাইমultaneous, আচ্ছা এটা তোমার বাংলা হিসেবে নাম শুনছো, ইংলিশ হয়তো শোনো নাই। এটাকে বলা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এটা দেখছো না এরকম তোমার যে স্যার, এগুলো তো কমন। এখানে ভ্যারিয়েবল কয়টা বলো তো? 3টা ভ্যারিয়েবল, তিনটা। 3 ভ্যারিয়েবল জন্য কয়টা ইকুয়েশন লাগতেছে? 3টা লাগতেছে। 3টা ইকুয়েশন, x y z 3টা ইকুয়েশন আছে। এটাকে আমি সলভ করে আমি কি পাবো? x y z মান এর ভ্যালু পাবো। আচ্ছা, এই জিনিসটা কি ম্যাট্রিক্সে করা যায় না? জি যা স্যার, করা যায় স্যার। পড়ছো তো মনে, তাই না? তো এটা ম্যাট্রিক্স ফর্ম লিখলে কি হবে বলো তো? 3 2 3 1 into 3 একটা ম্যাট্রিক্স হবে। তুমি এখন প্রথমে কি লিখো? 3, 2, কি 2 -1, আর নিচে 2 -2 4, 2 4 4, আর এরপর হচ্ছে কি -1 half -1, 0.5 -1। আচ্ছা, এটার সাথে কি গুণ করতেছি? 1 -2 আর হচ্ছে 0। না না, x y z, x y z কি পাবো বলো তো? 1 1 -2 -2 0, এটা যদি সলভ করি কি পাবো? এই যে এটা পাবো, তাই না? x y z এর ভ্যালুগুলো এটা পাচ্ছি। তো এটা কি ম্যাট্রিক্স ফর্ম লিখতে, তাহলে কি হচ্ছে? এটাকে যদি a ধরি, এটা যদি আমার ধরো b যদি হয়, অথবা b লিখলাম না, এটাকে আমি ধরো x, যেটা আমি বের করতে যাচ্ছি, এটা হচ্ছে আমার ধরো b। তাহলে আমি x কে যদি সলভ করতে যাই কি করব বলো তো? স্যার b into a ইনভার্স করতে হবে স্যার। b into a ইনভার্স, তাই না? জি স্যার। কিন্তু এটাকে আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে তোমার কি b দে a দে ভাগ দিচ্ছি, তাই না? a into b inverse, এটা a into b ইনভার্স করলে তো উল্টা হয়ে যাবে। আচ্ছা, এটা কি এক জিনিস না? b কে আমি a দে ভাগ দিচ্ছি। জি স্যার, এটা ঠিক আছে স্যার। আচ্ছা, কিন্তু দুইটার মধ্যে কোনটা বেটার? অত কোনো প্রেফারেন্স আছে নাকি বলো তো? দেখি যেকোনো একটা করলেই হয়, একই তো। কিন্তু যদি ম্যাট্রিক্স ইউজ করো, তোমাকে এটা ইউজ করা মাচ বেটার। কেন? সোজা। তাহলে আর সোজা ইনভার্সটা স্যার দেখতে। না, এর কারণ হচ্ছে প্রথমটা যদি করতে তোমাকে কি করতে হচ্ছে? ইনভার্স প্রথমে করতে হচ্ছে, আবার ইনভার্স মাল্টিপ্লিকেশন করবা, করতে হচ্ছে। জি স্যার। তারপর গুণ করবা। ইনভার্সে কি করা হয়? তুমি হচ্ছে ট্রান্সপোজ করবা, তারপর হচ্ছে তুমি এটাকে ডিটারমিনেন্ট দিয়ে আবার মাল্টিপ্লিকেশন তারপর করতে গুণ হবে। করতেছো। কিন্তু এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? তো এটা করে তুমি মোর এফিশিয়েন্ট, তাড়াতাড়ি করতে পারবা, মেমোরি কম লাগবে, মানে বেশি তাড়াতাড়ি করতে পারতেছো, ঠিক আছে? কিন্তু তোমার যদি এমন অঙ্ক হয় যেখানে তোমার মাত্র 3-4টা ইকুয়েশন আছে, খুব একটা পার্থক্য দেখবে না, কিন্তু তুমি যদি অনেক বড় অনেকবার করতে হচ্ছে, সেই ক্ষেত্রে সেকেন্ড অপশনটা করা মাচ বেটার, কারণ খুব তাড়াতাড়ি, খুব সহজে, কম রিসোর্স ব্যবহার করে করতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন এটা যদি উদাহরণটা যদি দেখি, যে আমার দেন কি করব? আমি যদি এখানে যদি ফেরত যাই, আমি এটাকে ধরি করলাম।
আচ্ছা বলো তো, আমি যদি ওয়ার্কস্পেস কে যদি মুছতে চাই কি লিখবো? CLC সিএলসি ক্লিয়ার অল দেখি, ওয়ার্কস্পেস তারপরে ক্লিয়ার অল ক্লিয়ার অল। আচ্ছা ক্লিয়ার লিখলেই হয় আসলে। ক্লিয়ার অল এখানে দরকার পড়তেছে না। ক্লিয়ার অল কখন লাগবে এটা তোমাদের পরে হয়তো দেখাবো। তো সিএলসি দিলাম। আচ্ছা এখন আমি যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এই যে এটাকে, বলো তো কি লিখবো? ম্যাট্রিক্সটা স্যার লিখবো আগে। নাম নিব স্যার। a equals to equal to bracket 3 to minus 1 3 to minus 1, তাই না? 3 স্পেস 2 স্পেস minus 1 কোলন মানে কোলন। হ্যাঁ, এরপরে কি? কোলন 2 minus 2 4, পরে 2 4 minus 2 4, Colon. এরপরে minus 1 minus minus 1 1 half half minus minus 1 0.5 আর একটা কি ছিল minus 1 plus ঠিক আছে না? minus 1 হয়েছে। 3 2 minus 1 আর হচ্ছে 2 minus 2 4 আর হচ্ছে minus 1 half minus 1। আচ্ছা ঠিক আছে। এরপরে বি যদি লিখি, যেটা তোমার Determinant রাইট হ্যান্ড সাইডে, সেক্ষেত্রে কি আছে এটা বলো তো? 1 minus 2 0 কি লিখবো বলো তো? 1 semicolon minus 2 semicolon semicolon 0 minus 2 semicolon 0। ঠিক আছে। আচ্ছা এখন কি করব? আমি এখন x বের করতে যাচ্ছি। x ইকুয়ালস কি হবে বলো তো? x by z স্যার a ব্যাকস্ল্যাশ b a ব্যাকস্ল্যাশ b তে পেয়ে গেলাম না স্যার answer? অথবা b b রাইট স্ল্যাশ হচ্ছে রাইট ডিভিশন দিয়ে এও তো করতে পারি আমরা করতে পারবো? স্যার b রাইট ডিভিশন এ দিলে তো এটাই আসার কথা। এটা না? হ্যাঁ, না হবে না। আচ্ছা ডাইমেনশন মিলতেছে না। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে। এখানে আমরা যদি এই লিনিয়ার অ্যালজেব্রা মানে তোমার যে এটা কই গেল, হ্যাঁ এটা যদি করতে চাই আমাকে এই লেফট ডিভিশন অথবা ব্যাকস্ল্যাশ ডিভিশন ইউজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা স্যার ডাইমেনশন এটাতে মিললো না কেন স্যার? বুঝলাম না। কারণ এখানে আমি কি করতেছি, বি ভাগ এ মানে কি বি ইনটু এ এর ইনভার্স। আচ্ছা a ইনভার্স এর ডাইমেনশন এটার সাথে মিলবে না তাহলে? এ ইনভার্সের ডাইমেনশন বি এর সাথে মিলে না তো। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা কিন্তু আমি তাহলে এটাকে এটাও করতে পারি যে x ইকুয়ালস টু কি তোমার কি করব? b into a inverse A into B. হ্যাঁ ইনটু b। জি স্যার এটাও করা যায়। জি স্যার কিন্তু এটা করলে সমস্যা যেটা হচ্ছে যে যদি এটা ছোটর জন্য বোঝা যায় না, সেটা হচ্ছে যে দুইটার ক্ষেত্রে এটা হচ্ছে মাচ মোর এফিশিয়েন্ট, খুব তাড়াতাড়ি করতে পারবো, মানে রিসোর্স কম লাগবে এবং সময়ও কম লাগবে। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা যেটা হয়ে গেল আমার কি 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 দেখলাম, এটা তোমার লেফট ডিভিশন অথবা তোমার হচ্ছে ব্যাকস্ল্যাশ। কিন্তু এই লেফট ডিভিশন মাধ্যমে আরো অনেক কিছু করতে পারো। যেমন ধরো এটা তুমি একটু সার্চ করে দেখো, এটা হয়তো তোমাদের প্রয়োজন নাই। সেটা হচ্ছে তোমার যদি দুইটাই যদি আমার থাকে, দুইটার ডাইমেনশন সেম থাকে, তাহলে আমরা কি লিনিয়ার অ্যালজেব্রা হিসেবে সলভ করবে। কিন্তু যদি একটা তোমার কি বলে একটা ডাইমেনশন এবং আরেকটা ডাইমেনশনের সাথে এক্স্যাক্টলি মিলে না, কিন্তু যদি কাছাকাছি থাকে তখন সেটা হচ্ছে সলিউশন করবে তোমার ধর এ হচ্ছে আমার কি এম বাই এন মানে স্কোয়ার ম্যাট্রিক্স না, এবং বি হচ্ছে তোর কলাম ভেক্টর। ঠিক আছে। মানে প্রথমটা আমরা এখন যে অঙ্ক করলাম, এ ছিল কি একটা কি স্কোয়ার ম্যাট্রিক্স আর বি ছিল কি একটা কলাম ভেক্টর, তাই না? কলাম ভেক্টর। জি স্যার। কিন্তু এমন যদি হয় যে এ স্কোয়ার ম্যাট্রিক্স না, কিন্তু তোমার ধরো এম বাই এন ম্যাট্রিক্স, কিন্তু এম এন হচ্ছে খুব কাছাকাছি, ধরো তোমার 4/3 অথবা এই টাইপের কিছু, সেই ক্ষেত্রে হবে যেটা হবে, এবং অন্যটা যদি কলম হয় সেক্ষেত্রে এটা সলিউশন বের করবে তোমার ওই লিস্ট স্কোয়ার সেন্স আছে, অনেক ভাবে করা যায়। এখন এটা তোমাদের হয়তো তোমরা আগে কোনো পড়ো নাই, মানে তোমাকে আরো কয়েকটা মেথডের মাধ্যমে সলিউশন বের করবে, যেটা আমাদের আপাতত জানার প্রয়োজন। যদি জানতে চাও গুগল করে জেনে নিতে পারো। জাস্ট আমরা জেনে রাখো যে আমার যদি লিনিয়ার অ্যালজেব্রা যদি থাকে, যেখানে আমার এই যে এই ফরম্যাটে যদি থাকে লিনিয়ার ইকুয়েশনস। আচ্ছা তোমরা এটা কি 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 নামে চিন্তা? স্যার লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা বাংলা কি জানতে এটাকে?
তুমি কি এর আগে পড়ছো না, মানে এইচএসসি তে এসব, মানে ম্যাট্রিক্স না, যে নরমাল ইকুয়েশন সলভ করে? স্যার দ্বিপদী ত্রিপদী কি যেন ছিল স্যার, মনে নেই স্যার। আচ্ছা, তো এটাকে ওখানে এটা ইংলিশ নাম যেটা ছিল সাইমালটেনিয়াস ইকুয়েশন, মানে একই সাথে কয়েকটা ইকুয়েশন, মানে যতগুলো ভ্যারিয়েবল ততগুলো আমার ইকুয়েশন হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমার তো ম্যাট্রিক্সে কি দাঁড়ালো, যে আমার হচ্ছে তো ম্যাট্রিক্স হচ্ছে তোমার এই লেফট অথবা ব্যাকস্ল্যাশ ডিভিশনের মাধ্যমে তুমি হচ্ছে এটা সলিউশন করতে পারবা যদি আমার একটা তোমার স্কোয়ার ম্যাট্রিক্স থাকে এবং একটা যে কলাম থাকে। কিন্তু আরো বাকিগুলোর ক্ষেত্রে অন্য জিনিস করে, তো সেটা তোমাদের আপাতত জানার প্রয়োজন নেই, কিন্তু চাইলে তুমি জেনে নিতে পারো যে তোমার এটারও সলিউশন বের করে, কিন্তু অন্য মেথডে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যদি এটা করি, আমরা তো এখানে কি করেছিলাম যে তোমার এ বাই বি, যদি এটা করি, এটা কি করবো? স্যার প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ হচ্ছে এইটা করবে স্যার। বি এর প্রত্যেকটার সাথে এর এলিমেন্ট ভাগ হবে, ঠিক আছে? কিন্তু এখানে তোমার সবগুলার সবকিছু তো আবার নাই, তাই না? কারণ বি তো কেমন কি কলাম ভেক্টর। জি স্যার, বি এর প্রত্যেকটা এলিমেন্টকে এর এলিমেন্ট দিয়ে ভাগ হবে, হ্যাঁ, তাহলে কিন্তু কিছু হচ্ছে জিরো পাচ্ছি, কারণ সব তো আমার এলিমেন্ট তো নাই আসলে, তাই না? জি স্যার, Match বি এর টা তো শুধু একটাই স্যার কলাম আছে, বাকিগুলো তো নাই। আচ্ছা, তো এইভাবে তোমরা দেখতে পারবে। তো এটা গেলো আমরা কি ছিল, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ডিভিশন। ডিভিশন দুই প্রকার, একটা হচ্ছে তোমার রাইট ডিভিশন, একটা হচ্ছে কি লেফট ডিভিশন। আচ্ছা, তাহলে এখন যেটা দেখবো সেটা হচ্ছে পাওয়ার। তা পাওয়ার মানে কি, যেমন ধরো আমি এ, এর অর্থ কি? স্যার এ দুইবার গুণ হচ্ছে স্যার, এ কে এর সাথে দিয়ে আবার গুণ দেওয়া হচ্ছে। এর সাথে এ গুণ দিচ্ছি, ঠিক আছে না? এ পাওয়ার, এখন এ যত বেশি দেবো তত বেশি পাওয়ার হবে। কিন্তু আমি চলে এটাও করতে পারবো। আচ্ছা, বলো তো এই সিম্বলটা কেমনে পাচ্ছি, এই পাওয়ার সিম্বল? এটা হচ্ছে 6 কে স্যার, শিফট দিয়ে 6 এ প্রেস করলে এটা পাওয়া যায়। শিফট 6, মানে 6 এর উপরে যে হ্যাট যে অপশন থাকে সেটা। তো এখানে আমি ধরো 2 দিলাম, এটা কি স্কয়ার হচ্ছে, সরি এটা তো না, এই যে এটা মানে কি বলো তো? প্রত্যেকটা এটা মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে এলিমেন্টকে হচ্ছে স্কয়ার করা হচ্ছে। ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আমি স্কয়ার করতেছি। যেমন ধরো আমার এর প্রথম কি ছিল, 3, স্যার 3 ছিল, তো 3 কে স্কয়ার করতে 9 হচ্ছে, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ওয়াইজ পাওয়ার নিচ্ছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে ট্রান্সপোজ তো তোমরা তো দেখছি। আর ওই যে তোমার ধরো যে এ নিলাম, যেটা ট্রান্সপোজ করে দেওয়া হলো। তারপর হচ্ছে অ্যারে ট্রান্সপোজ আছে, হচ্ছে কি অ্যারে ওয়াইজ তোমার ট্রান্সপোজ করবে। তো এটা জাস্ট তোমরা দেখে নিও। তো কি কি থাকলো আমার, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যে রাইট এবং লেফট, এবং প্রত্যেকটা অ্যারে, মাল্টিপ্লিকেশন অ্যারে ওয়াইজ থাকবে, ডিভিশন অ্যারে ওয়াইজ থাকতেছে, তো পাওয়ার অ্যারে ওয়াইজ পাওয়ার, তারপর হচ্ছে ট্রান্সপোজ, আর হচ্ছে অ্যারে ওয়াইজ ট্রান্সপোজ, ঠিক আছে? আর এটা দেখি আর কিছু আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার হয়ে গেল তোমার অ্যারিথমেটিক অপারেশন অফ তোমার ইসের ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর তোমার দেখানো, আচ্ছা প্রিসিডেন্স। তোমরা অপারেটর প্রিসিডেন্স অর্থ বুঝো, মানে জি স্যার, মানে কোনটার আগে কোনটা কাজ করবে। জি স্যার, অর্ডার অফ অপারেশন। তোমরা কি বডমাস নাম শুনছো না? জি স্যার, সি প্রোগ্রামিং এ পড়াইছিল স্যার। জি স্যার। তো ম্যাটল্যাবের অপারেশনস আছে, তোমরা এটা জাস্ট একটু দেখে নিও, যে তুমি জাস্ট গুগলে সার্চ করবে যে তোমার এই যে ম্যাটল্যাব অর্ডার অফ অপারেশনস, ঠিক আছে? ম্যাটল্যাব অর্ডার অফ অপারেশনস, প্রথম লিঙ্কটি যেটা দেখবা এটা দেওয়া থাকবে যে কোনটার আগে কোনটা হবে, ঠিক আছে? একদম প্রথমে যেটা থাকবে ব্র্যাকেট হচ্ছে সবচেয়ে প্রথম অর্ডারটা ইউজ করবে। তারপর ধরে যে ট্রান্সপোজ, পাওয়ার, এগুলো অনেকগুলো আছে, এটা জাস্ট একটু দেখে নিও কেমনে এগুলো করা হয়। তো ধরো তুমি কনফিউজড আছো যে আমার অর্ডার অপারেশন আমি এটা করতে চাচ্ছি,
এটা কি হবে কিনা এটার এনশিওর হওয়ার সবচেয়ে সহজ উপায় কি, যে আমি এইভাবেই করতে চাচ্ছি, এটা করার সবচেয়ে সহজ উপায় কি? হেল্প চাওয়া এখানে। সবচেয়ে সহজ উপায় যেটা হচ্ছে সবকিছু ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে, যেটা আগে করতেছে সেটা ব্র্যাকেটে আগে দিবে সেই অনুযায়ী। ঠিক আছে? জি স্যার। মানে যেমন ধরো আমি চাচ্ছি কি এ ধরো টু বি কি হবে কিনা জানি না, হবে? আচ্ছা হবে তো। আচ্ছা তো a ইন্টু ডট বি ধরো প্লাস 6 কি করতেছে এটা বলো তো? স্যার প্রথম গুণ করতেছে তারপর যোগ করতেছে। আগে গুণ তারপর যোগ, কিন্তু আমি যদি আগে যোগ করতে চাই তো কি করবো? তুমি এখানে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট ইউজ করব। একটা দিয়ে কি করছে যোগ করে তারপর গুণ করতেছে। ক্লিয়ার? মানে তোমার অর্ডার অপারেশন তুমি যদি জানো সেই অনুযায়ী করলা, কিন্তু ধরো তুমি কনফিউজড আছো অথবা ঠিক শিওর না, অথবা ইনশিওর করতে সেক্ষেত্রে তোমার ব্র্যাকেট ব্যবহার করবে। ঠিক আছে? স্যার ব্র্যাকেট ব্যবহার করাটাই সেফ আই থিংক। হ্যাঁ ব্র্যাকেট ইউজ করে সেফ, কারণ তুমি একদম যা চাচ্ছ সেটাই পাবা আসলে। ওই তোমার অনেক বড় একটা এক্সপ্রেশন যদি হয় তাহলে আসলে অর্ডারটা চিন্তা করাটা আসলে কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ ব্র্যাকেট ইউজ করে হচ্ছে তোমার জন্য সেফ হবে। আচ্ছা আর তোমরা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট পড়ছো না ভেক্টরের জন্য? পড়ছো? জি স্যার। আচ্ছা ডট প্রোডাক্ট কেমনে করে? এই যে ডট দিয়ে তুমি যেটা করতে চাচ্ছ আর ক্রসের জন্য ক্রস দিয়ে যেটা করতে চাই, এটা তোমরা একটু দেখে নিও। এটা হয়তো অত ইম্পর্টেন্ট না, একটু দেখে নিও। ঠিক আছে? আচ্ছা তো আপাতত এখানে থাকি। আমি এখন যদি একটা এক্সাম্পল দেখি যে তোমাদের এই যে তো তোমাদের আজকে কি কি দেখালাম, যে ভ্যারিয়েবল ভেক্টর দেখাইছি, ম্যাট্রিক্স, তারপরে যে অ্যারে ইন্ডেক্সিং, যে তুমি যদি কোনো ভেক্টরের অথবা ম্যাট্রিক্সের কোনো অ্যারে যদি ইন্ডেক্স বের করতে চাচ্ছ, সাব ম্যাট্রিক্স আমরা বের করে দিয়েছি। তারপর হচ্ছে ম্যাট্রিক্স অপারেশন কি ছিল, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, পাওয়ার, ট্রান্সপোজ, লেফট ডিভিশন, রাইট ডিভিশন, আর হচ্ছে এলিমেন্ট ওয়াইজও আমরা এগুলো করছি, মানে অ্যারে ওয়াইজ যেটা। ঠিক আছে? জি স্যার। তাহলে তো দেখছই। আচ্ছা এখন একটা প্র্যাকটিস প্রবলেম। তো এখানে দেখো কি বলা হচ্ছে বলো তো, এখানে যে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম তো তোমরা মনে দেখছি, যে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম কনজিউমার ফর্মুলা কি, যে পি ম্যাক্স ইকুয়ালস টু তোমার ভি থেভেনিন স্কয়ার বাই 4r থেভেনিন। তো এখন তোমাকে বলা হচ্ছে একটা কোড লেখো যাতে করে আমার ম্যাক্সিমাম পাওয়ার বের হতে পারে ইন ওয়াটে বের হবে, যেখানে আমার ভি থেভেনিন দেওয়া আছে কত 50 মিলিভোল্ট আর আর থেভেনিন হচ্ছে তোমার কি 20 মিলি ওহম। আচ্ছা এখন এটা কেমনে করবা? আচ্ছা এটা তোমাদের যদি হইতো কি বলে ফিজিক্যাল যদি হইতো তো সবাইকে বলতাম তোমার কম্পিউটারে করে বের করো, কিন্তু এখন এটা যখন নাই আমরা নিজে নিজেই ধরো করি তোমাদের হেল্প নিয়ে। আচ্ছা এখন বলো তো প্রথমত কি করব বলো তো? এখানে ফার্স্ট স্টেপ কি? তিনটা ভেরিয়েবল নিতে হবে স্যার। আচ্ছা প্রথম ভেরিয়েবল নাম বলো। স্যার পি নেই স্যার, পাওয়ার যেহেতু না। আচ্ছা পিটা পরে নিলাম, আগে ভিটা নিলাম। ভি ঠিক বলো। ভি শুধু ভি না ভিটিএস লাগে? ভিটিএস ইকুয়াল টু কি দেব বলো? স্যার 50 মিলিভোল্ট দেওয়া আছে। 50 বাই 1000 ভোল্ট। 50 মিলিভোল্ট কেমনে লিখবো বলো তো? 50 বাই 1000 ভোল্ট। এখন আমি চাইলে এটাকে যেটা বলতেছো এটা করতে পারো, অথবা যেটা করতে পারো ইনটু 10 to the power minus 3 10 ইনভার্স 3 মানে হ্যাঁ জি স্যার ঠিক আছে না? আচ্ছা এটা গেল। এরপরে কি ছিল? আরটিএস কত নিবে? 8 মিলিয়ন 20 মিলিয়ন 20 মিলিয়ন ইনটু 10 টু দি পাওয়ার minus 3। স্যার এখানে দুইবার না করে স্যার রেজাল্টে পরে তো একসাথে রেজাল্টটাকে করে দিলে ভালো হতো না স্যার? না আমি আলাদাভাবে করতেছি, আমি তোমাদের ভেরিয়েবল ডিফাইন আমরা এখন লো লেভেলে আছি। ঠিক আছে? আচ্ছা এখন আমি পি বের করতে চাচ্ছি, পি ম্যাক্স। ধরো পি ম্যাক্স হচ্ছে আমরা একটা ভেরিয়েবল এখন ডিফাইন করব। আচ্ছা এখন এটা ফর্মুলা কি ছিল? পি থেভেনিন স্কয়ার বাই 4r থেভেনিন। আচ্ছা এখন ভি থেভেনিন ভিটিএইচ স্কয়ার দেব, মানে কি যে পাওয়ার 2 ইনটু সরি ইনটু তো না, এটা ভাগ হচ্ছে তাই না?
ফরওয়ার্ড, এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড স্ল্যাশ যেটা। আচ্ছা এখন আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে নিলাম 4 ইনটু কি 8 ইঞ্চ, তাই না? ঠিক আছে, v13 স্কয়ার বাই 4 r13 ক্লিয়ার? জি স্যার। অ্যানসার পেয়ে গেলাম। আচ্ছা আমাকে অ্যানসার কি চাইছিল? ইন ওয়াটস, এই কারণে তো আমি এটাকে ভোল্টে নিছি এবং ওহমে নিছি, না হলে তো আমি এটাকে যদি মিলিওয়াটে চাইতো কি করতাম, ধরুন এটাকে জাস্ট আমি স্যার ভাগ করলে হয়তো, তারপরে মিলিওয়াটটাকে হচ্ছে আমরা এই যে আবার 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করে ওয়াটে নিয়ে যেতাম আর কি স্যার, আমি এটা বলছি। এটা করতে পারতাম, মানে অনেক ভাই করা যায়, এটা বের করার অনেক উপায় আছে। যেমন ধর আমি যদি এখানে মিলি ভোল্ট স্কয়ার বাই মিলি ওয়াট, ঠিক আছে, তো 10 টু দি পাওয়ার 3 স্কয়ার হচ্ছে, তো এটা বেসিক্যালি, অথবা আমি যদি 50 গুণ করে মানে স্কয়ার করে দিই তারপর করা যেত, জাস্ট তোমাকে ওই অনুযায়ী তোমার ইউনিটটা চেঞ্জ করার প্রয়োজন পড়তো। ক্লিয়ার কি করছে এখানে? এটা না কারো কনফিউশন আছে কেন করছে এটা? আচ্ছা এখানে ব্র্যাকেট আমরা কেন ইউজ করছি বলো তো? যাতে ওই 4 ইনটু আগে একবার টাইপ করে গুণ করে তারপর যখন ভাগ করে, ঠিক আছে? আচ্ছা তো এটা হয়ে গেল আমার প্রথম যে एग्जांपल। আচ্ছা এটাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা এরপরে সেকেন্ড প্র্যাকটিস প্রবলেম, এখানে কি বলছে বলো? বিএমআই তোমাকে বিএমআই ক্যালকুলেট করতে হবে, যেখানে আমার একটা মানে মানুষের জন্য, একটা পুরুষ মানুষের জন্য বেসিক্যালি, যার ওজন হচ্ছে কত 75 কেজি 75, আর হাইট কত 5 ফুট 10 ইঞ্চ 5 ফুট 10। তো এখন আমাকে বিএমআইটা বের করতে হবে। আচ্ছা এখন ধরো এটাকে ডাইরেক্ট যদি করতে চাই, তুমি যেটা করতে চাচ্ছিলা, তো বিএমআই ইকুয়ালস টু কি, ফর্মুলা কি? প্রথমে ওয়েট ইন কিলোগ্রাম, আমার ওয়েট কি কিলোগ্রামস আছে? জি স্যার আছে। আচ্ছা আছে, তো জাস্ট ডাইরেক্ট 75 লিখলাম। এরপর হচ্ছে ভাগ করব ভাগ কি মিটার দিয়ে? হাইট ইন মিটারস। আচ্ছা এখন আমার হাইট কি মিটারে আছে? না স্যার, না না, এখন এটাকে আমাকে কনভার্ট করতে হবে। প্রথমে মিটারে কনভার্ট করতে হবে, তারপরে মিটারে নিতে হবে স্যার। কি করা যায় বলো তো? স্যার প্রথমে ইঞ্চিতে নিতে হবে, তারপর মিটারে নিতে হবে স্যার। তাহলে আমার 10 ইঞ্চি তো অলরেডি আছে, কিন্তু 5টাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। 72 ইঞ্চ। আচ্ছা না না, আমি অঙ্ক যদি ডাইরেক্ট করি, তো ধর আমার কি আছে, তোমার এখানে 5 ফুট 10 ইঞ্চি। এখন এটাকে আমি যদি ইঞ্চিতে কনভার্ট করি কি করব বলো তো? 5 কি কত দেব? হচ্ছে 12 দিয়ে গুণ দিতে হবে স্যার। 5 12 60। এটা কি করতেছে? 5 কে কত দিয়ে গুণ করব? স্যার 12 দিয়ে স্যার 12 দিয়ে স্যার গুণ করব, তারপর কি করব? 10 যোগ করব এটার সাথে, 10 দিয়ে যোগ করব। এটা হয়ে গেল আমার কি মিটারে, না মিটার হয়নি, এটা জাস্ট ইঞ্চিতে গেছে। এটা ইঞ্চিতে কনভার্ট হলো স্যার। তবে এটা কি আবার 0 এটা তো স্যার মিটার মানে স্যার গুণ দিতে হবে 0.0254 দিয়ে। 254 ঠিক আছে না? তারপর এটা পুরোটাকে আবার স্কয়ার করতে হবে, ভাগ করতে হবে না, এটা তো ই করো, তবে এটাকে সামনে 75 দিও, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এটা যদি করি এখন, তো প্রথমত কি, আচ্ছা এটা তো ব্র্যাকেটের মধ্যে থাকবে অবভিয়াসলি। এখন আমাকে কি করতেছি, তো এখানে তোমার কি হচ্ছে, প্রথমত 10 তো আছে, 10 যোগ করব কার সাথে আমি? 5 ইনটু 12 এর সাথে 60 5 ইনটু 12 জি স্যার। ব্র্যাকেট দিয়ে নিব, কিন্তু আমি একটা ব্র্যাকেট দিয়ে নিই জাস্ট শিওর হওয়ার জন্য যে আমার আসলে কি হচ্ছে কিনা। তো 5 ইনটু 12 এর সাথে কি করলাম, 10 হয়ে গেল, যোগ করছে। এখন কি করব এটার সাথে? স্যার এটার সাথে আবার হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে 0. আরেকটা ব্র্যাকেট দিয়ে 0.0254 0.0254 জি স্যার। হয়ে গেল। এখন এটা কি করতেছি, পুরো জিনিসটাকে আবার স্কয়ার করতে হবে, স্কয়ার করতে হবে। এতে কি দাঁড়ালো যে আমার এই যে 5 ইনটু 12 গুণ করে ব্র্যাকেটে নিলাম, তারপর ওটা 10 দিয়ে যোগ করলাম, ব্র্যাকেটে নেওয়ার পর ওটাকে আমি 0.0254 দিয়ে গুণ করতেছি আমার মিটার কনভার্ট, তারপর ওটাকে আমি স্কয়ার করতেছি, তারপর ওই পুরো জিনিসটাকে আমি এটা ব্র্যাকেট হবে না স্যার, দেওয়ার প্রয়োজন নাই, আসলে চালিয়ে দিতে পারো, নাও দিতে পারো, ঠিক আছে?
ও তুমি কি স্কোয়ার দেবে আবার ব্র্যাকেট দিতে যাচ্ছ? না স্যার, স্কোয়ার দেওয়ার আগে একটা ব্র্যাকেট দিয়ে টোটালটার উপরে স্কোয়ার করতে। টোটালটার উপরে তো 80 ব্র্যাকেট নাহলে তো হইতো না। আচ্ছা, কার উপর ব্র্যাকেট কেন বুঝবো? এই যে দেখো, তুমি যদি ব্র্যাকেটের উপর যদি কার্সরটা না দেখবা যে এটা স্টার্টিংটা হাইলাইট হচ্ছে, দেখো খেয়াল করছো? জি স্যার, ঠিক আছে। এই এখানে নিলাম, এর নিচে একটা আন্ডারলাইন আসে এবং এই যে এটার উপরে আন্ডারলাইন আসতেছিল, যে দেখো এই যে তুমি যদি কোনো ব্র্যাকেটের উপরে কার্সর যদি নাও তাহলে তোমাকে এটার স্টার্টিং এবং এন্ডিংটা হাইলাইট করে দেখায়, বোঝার জন্য যে আমার আসলে ব্র্যাকেটটা কোথায় শুরু হচ্ছে এবং কোথায় কোথায় শেষ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমাদের প্রশ্নে কি বলছিল যে আমার বলো তো এই মানুষটা কি ওভারওয়েট নাকি ঠিক আছে? আন্ডারওয়েট। না, আন্ডারওয়েট না, মানে ঠিক আছে। ঠিক আছে স্যার, ওভারওয়েট মানে ঠিক আছে স্যার, নট ওভারওয়েট বেসিক্যালি। ক্লিয়ার? আচ্ছা, তো তোমাদের রিপোর্টের যেটা তোমরা জমা দিবা করে সেটা হচ্ছে কি, তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা কি কি টাইপের ম্যাট্রিক্স বলো তো? 4x4 ম্যাট্রিক্স। 4x4 ম্যাট্রিক্স। বি হচ্ছে একটা কি কলাম ম্যাট্রিক্স, কলাম, আর এ হচ্ছে রো। তো প্রথমত তুমি এগুলা ডিফাইন করে, মানে এ ইকুয়ালস এটা করলা, বি ইকুয়ালস এটা করলা, তারপর হচ্ছে এ ইকুয়ালস টু এটা ছোট হাতের এ এটা করবা, তারপর হচ্ছে এই সবগুলো করবা। ধরো ক্যাপিটাল এ ডট মানে গুণ করা বেসিক্যালি, গুণ করতে এ ডট বি, বি, তো যোগ গুণ ট্রান্সপোজ করে গুণ, এটা ট্রান্সপোজ করে গুণ, তারপর তোমাকে এক্সপ্লেইন করতে হবে যে এ স্টার এ এবং এ স্কোয়ার এ এবং এর মধ্যে পার্থক্যটা আসলে কি। তো তুমি এখানে কি করবো, তুমি এটা অ্যান্সারটা বের করবো ম্যাটল্যাবে, তারপর হচ্ছে এটা তোমরা করার পর দেখাবো যে এটা কেন পার্থক্যটা হচ্ছে, এটা এক্সপ্লেইন করবা। তারপর সরি, এরপর হচ্ছে তোমার ওই যে তোমাদের ওই যে সাব ম্যাট্রিক্স যে বের করে দেখাইছিলাম সেটা করবো। এরপর যে তোমাদের একটু আগে যে লেফট সরি কি বলে লেফট ডিভিশন ইউজ করে যে আমরা লিনিয়ার সিস্টেম যে সলভ করছি সেটা করে দেখাবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এটা এ স্টার এ আর এ টু পাওয়ার 2 এটা সেম না স্যার? এক্সপ্লেইন করবো যে দুইটা করতেছি পার্থক্যটা কি, তো সেম কিনা, কেন কোন ডিফারেন্স স্যার আছে লাস্ট কিনা আদৌ। কোশ্চেনটা স্যার, ও আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমরা এটা কেমনে করবা? তোমরা হচ্ছে ম্যাটল্যাবে অথবা অক্টেভে এটা ডিফাইন করে ওটা স্ক্রিনশট নিবে। স্ক্রিনশট নিতে পারো? স্যার স্ক্রিনশট বলতে স্যার মানে যেমনে নেই স্যার নরমালি ওমনই তো স্যার। মানে প্রিন্ট স্ক্রিন অথবা স্নিপ, হোল্ডার প্লাস এসসিএল, মানে ধরো আমি যদি ম্যাটল্যাবে যদি যাই, এটা উইন্ডোজ হবে, উইন্ডোজ বাটন। ধরো তোমরা তোমরা কি উইন্ডোজ 10 ইউজ করো নাকি 7 কোন ইউজ করো? স্নাইপিং টুল দিয়ে তো হয়, স্নাইপিং টুল দিয়ে তো হয় স্যার। উইন্ডোজ প্লাস এসসিএল পিটি ওই বাটনটা চাপ দিলেই তো হয় স্যার। হ্যাঁ, সেটাও হবে। এই যে স্নিপ নিলাম, এই যে নিউ দিয়ে তুমি চাইলে ধরো আমি এই পার্টটা নিলাম, হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, এভাবে করতে পারো, অথবা তুমি চাইলে যে তোমাদের কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন একটা ইয়াস বাটন আছে, জি স্যার, ওটা দিলেই হয় স্যার। তারপর তুমি পেইন্টে পেস্ট করলা। আচ্ছা জি স্যার, পেইন্টে নিয়ে পেস্ট করে দিলাম। এখন ধরো তোমার ম্যাটল্যাব নাই, তাহলে কি করবা? অক্টেভ অনলাইন, অক্টেভ অনলাইন। তো অক্টেভ অনলাইনে আমি ধরো আমি একটা কলাম ভেক্টর ডিফাইন করতেছি, ধরো এ ইকুয়ালস টু 1 2 3 4, কি করবা? এ ইকুয়াল টু দিলাম। আচ্ছা, তোমরা কি এটা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 2 3 4 হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে তুমি ডিফাইন করতে পারবা। আর হচ্ছে তোমার যে ভার্স যেটা আছে এখানে তোমরা দেখাচ্ছে কি এ হচ্ছে কি 1/4 একটা ম্যাট্রিক্স, প্লাস একটা অ্যানসার হয়তো আছে। ঠিক আছে না? আচ্ছা, প্লাস ক্লিক করলে তুমি এটা ভ্যালু হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, তো তুমি অক্টেভ অনলাইন ইউজ করে তুমি যদি করো, এখানেও তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারবে। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে নেই, তোমাদের যারা যারা ফোন ইউজ করবে শুধু, সেক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি যে তোমাদের অক্টেভ অনলাইনে তুমি যদি কোনো কিছু লেখো শেষে একটা স্পেস দিবা, না একটা স্পেস দিবা। স্পেস না দিলে যেটা হবে, সে একটা ক্যারেক্টার ডিলিট করে তারপর নেক্সট লাইনে কোনো কারণে যাচ্ছে, অ্যাটলিস্ট আমার ফোনের জন্য। বুঝতে পারছো কি বলছি? মানে ধরো তুমি কিছু যদি লেখো, যে ধরো বি ইকুয়ালস টু ধরো
আচ্ছা দিয়ে যাবে বি ইকুয়ালস টু 2 কি করবে একটা স্পেস দিবা স্পেস দিয়ে তুমি নেক্সট লাইনে যাবা কারণ হচ্ছে অ্যাটলিস্ট আমার ফোনের মধ্যে তুমি যখন এটা করা হয় সে একটা ক্যারেক্টার ডিলিট করে তুমি নেক্সট লাইনে দেয় এখানে তুমি যদি স্পেস না দাও সে হচ্ছে একটা ডিলিট করে যখন যাবে তখন এরর দেখাবে ঠিক আছে এটা যদি মাথায় যেতে থাকে ঠিক আছে তার মানে স্যার অটোমেটিক একটা স্পেস নিয়ে না এটা দিলে না দিলেও এখানে স্পেস নাই কিন্তু ফোনে কোনো কারণে নেয় না আসলে আচ্ছা জি স্যার বুঝতে পারছি আচ্ছা তোমাকে এটা যদি দেখাই অ্যাটলিস্ট ফোনের জন্য হয়তো বুঝতে পারো তোমরা কি ফোনে কেউ ব্যবহার করে দেখছো স্যার ট্রাই স্যার আমি ট্রাই করতে পারি করছিলাম এরর দেখাতে স্যার ট্রাই করছি আচ্ছা দাঁড়াও তোমাকে একটু দেখাই এটা যদি স্ক্রিন শেয়ার স্টপ করি আর এটা লিংক যদি কই আছে তোমাদের আচ্ছা এটা তো এখানে তোমরা যদি পিসি ইউজ করতে পারো সুবিধা হবে কারণ ফোনে একটু কঠিন হবে কিন্তু পারা যাবে সম্ভব হবে তোমরা যদি চাও তোমাদের যদি ফোনে কিবোর্ড লাগিয়ে নিতে পারো কিবোর্ডে টাইপ করে ইজি হবে কারণ তোমাদের এই স্ক্রিনে আসলে করা একটু ডিফিকাল্ট আমার ক্ষেত্রে জি স্যার ভালো করে মনে দিছিলাম আচ্ছা আমার দেখতে পাচ্ছ এটা জি স্যার আচ্ছা এদের অক্টেভ অনলাইনে এদের আসলাম জি স্যার আচ্ছা ধরো এখানে কিছু করতে যাচ্ছি বলো কি কি করবো বলো স্যার যোগী করি যে কোনো একটা আচ্ছা তোমাদের একটু আগে যেটা দেখালাম যে তোমার একটা রো ভেক্টর ছিল তাই না তো কি করলাম যে a ইকুয়ালস টু ইকুয়াল কিনে দিবা তোমার এই যে এখানে গিয়ে তারপর যে আচ্ছা এটা তো না এটাকে সরানো যায় আচ্ছা অন্য জায়গায় দিলাম পরে এখানে গিয়ে এই যে ইকুয়াল অথবা যেটা করতে পারো যে এখানে তোমার 1 2 3 4 যে এই ফরম্যাটে সেখানে চাইলে ইকুয়াল দিতে পারবো আচ্ছা এখন যে স্পেস দিলাম আমার তো কি থার্ড ব্র্যাকেট দরকার তাই না আচ্ছা এখন কত দিব 1 স্পেস 2 স্পেস 3 স্পেস 4 আচ্ছা এখন আমি যদি শেষে কোনো স্পেস যদি না দেই যদি এন্টার প্রেস করো তোমাকে ধরে যে কিছু আসলে হয়নি কারণ আমার সে স্পেস না দিয়ে ওই একটা ক্যারেক্টার ডিলিট করে তারপর পরের লাইনে চলে গেছে তো সে যেটা করবো এটাকে ঠিক করে করতে হবে তোমার ইকুয়াল এক স্পেস 2 স্পেস 3 স্পেস 4 এরপরে কি একটা স্পেস দেবে এক্সট্রা এন্টার দিব দেখো এখন আসছে ঠিক আছে জি স্যার আচ্ছা স্যার রিপোর্টগুলো মানে স্যার যেটা লিখবো তারপরে একটা স্পেস দিয়ে আমরা ইয়ে করব ইন্টারটা দিব তবে এখন এটার সাথে আমি যদি গুণ করতে যাই যেমন ধরো গুণ করি ইনটু 2 স্পেস দিবা এন্টার দিবা ক্লোন দিলে কি হয় আসলে স্যার আমরা যে ক্লোন ইউজ করলে এরর দেখায় এটা কি অ্যানসার না স্যার থার্ড ব্র্যাকেটের শেষে যদি ক্লোনটা দেয় যে নরমালি কালকে যে ক্লাসটা করলাম অ্যানসার দেখাচ্ছে না কোনো কারণে চেক করে দেখি কি সমস্যা হচ্ছে এখানে অ্যানসার দেখাচ্ছে না কেন এখানে দেখি a ইনটু 2 আচ্ছা পিসি তো ঠিক দেখাচ্ছে এখানে আমার দাঁড়াও কি করলাম আবার এখানে আচ্ছা কিন্তু হু তো হুজ এটাও কাজ করে এখানে কিন্তু কোন এটাকে সাইন ইন করি নাহলে ঠিক মতন দেখাচ্ছে না আসলে
এখন যেটা দেখাতে ছিলাম তোমার এক স্পেস 2 স্পেস 3 স্পেস 4 এরপর একটা স্পেস দিবা, এরপরে ধরো এন্টার দিলাম। তো এখন অ্যান্সার আসছে। এখন এটাকে আমি ধরো গুণ করতে যাচ্ছি, a ইন্টু 2 স্পেস দিবা, এন্টার দিবা। ঠিক আছে, ধরো এই যে আমাকে এখন অ্যান্সার ধরো দেখাচ্ছে যে তোমার a কে 2 দিয়ে আমি ধরো গুণ করছি। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমি যদি এটাকে করতে চাই, তোমার যেটা আই গেস ইজিয়ার হবে, আমরা যে দুইটা মানে 2x2 ম্যাট্রিক্স এখানে দেখাবে কিনা দেখান। 2x2 করতে যাচ্ছ? यस স্যার। ধর আমি আরেকটা বি যদি ডিফাইন করি, বি ধরো 1 স্পেস 2 এখন হচ্ছে সেমিকোলন দিবা, সেমিকোলন তারপর হচ্ছে ধরো 3 স্পেস 4, এরপর তুমি একটা স্পেস দিবা, এন্টার। এটা আমার কি ধরো 2x2 ম্যাট্রিক্স হয়ে গেল। ঠিক আছে, এভাবে তুমি সব যা যা আমরা করছি আজকে সব এখানে জাস্ট করতে পারবে। তুমি জাস্ট একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? প্লাস আরেকটা জিনিস করতে পারো, যে যদি এটা একটু সব ক্ষেত্রে প্রবলেমেটিক যেটা বলো, তো এখানে তোমার এই যে আমি এটা কি করছি, ডেস্কটপ মানে তোমার যদি এখানে ক্লিক করো ডেস্কটপ সাইট হিসেবে লোড করছে, তখন যেটা হবে তোমার পুরোটা ঠিকমতো দেখাচ্ছে, কিন্তু এখানে আবার ক্লিক করলে যেটা হবে এটা খুব বড় হয়ে যাচ্ছে, তখন এটাকে হাত দিয়ে একটু ছোট করে নিতে হবে, তারপর টাইপ করবো। মানে এখানে ঝামেলা আছে, কিন্তু করতে পারবো আসলে। ঠিক আছে, সময় নিয়ে করতে হবে। আচ্ছা, তো কার কি কোন প্রশ্ন আছে? কি করছে, কি করা হচ্ছে এখানে? না স্যার। তো তোমাদের তাহলে কি দাঁড়ালো? তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে, তোমরা তো এটা আমি তোমাদের ক্লাসরুমে দিয়ে দিব। তোমরা হচ্ছে এই রিপোর্ট 4টা যে প্রশ্ন আছে সেটা হচ্ছে করবা, এবং একটা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে হচ্ছে তোমরা একটা টপ পেজ দিবা। মানে টপ পেজে কি থাকবে, আচ্ছা তুমি কি করতে, যে এই কোডটা রান করবা এবং স্ক্রিনশট অফ এর কোড এন্ড রেজাল্ট, মানে তুমি কোড রান করে এটা স্ক্রিনশটটা নেবা এবং রেজাল্টটা, তারপর ওই স্ক্রিনশটটা ধরো এই যে ওয়ার্ড ফাইলে কি করবে, যে তুমি লিখলে যে ক্যালকুলেট দ্য ফলোইং when define a হচ্ছে কি a.b এর নিচে তুমি হচ্ছে স্ক্রিনশটটা অ্যাড করলা। প্লাস যদি তোমার যদি কোনো কিছু লেখা প্রয়োজন পড়ে যে এটা কেন হচ্ছে উত্তর, মানে তোমার এক্সপ্লেনেশন যদি কিছু দাও তুমি ওখানে টাইপ করে দিলা। ঠিক আছে না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তুমি ফোনে কি করবো? ফোনে যেটা করতে পারো যে তোমার ফোনেও তুমি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটা ইনস্টল করে নিতে পারো, অথবা এরকম ওয়ার্ড প্রসেসিং আরো কিছু অ্যাপ আছে, ওখানে চাইলে করে তুমি এটা তৈরি করতে পারবে। ঠিক আছে, অথবা যেটা করতে পারো ফোনে যদি করতে সমস্যা হয়, তুমি স্ক্রিনশট নিলা, ওটাকে ইমেজ ডিফাইন করতে, ফিগার 1 ফিগার 2 ফিগার 3, তারপর হচ্ছে বাকিটা যে খাতায় হাতে যেটা করতেছো সেটা তুমি হাতে লিখলা করে বললে যে এখানে অ্যান্সার হচ্ছে ফিগার 1, তারপর এক্সপ্লেনেশন হাতে লিখতে পারো চাইলে, তোমার ইচ্ছা। কিন্তু তুমি যদি এটা পুরা ডিজিটালি করতে পারো তোমার ওয়ার্ডের মাধ্যমে, আই গেস ইজিয়ার অথবা বেটার হবে আসলে। তোমরা কি কখনো ফোনে ওয়ার্ড প্রসেসিং করছো? জি স্যার, করা যায় স্যার, অফিস তো ভালোভাবে কাজ করে স্যার। করা যায়, আমিও করছি। করা যায় কিন্তু হার্ড স্যার ব্যাপারটা। দেখো তোমাদের অপশন হচ্ছে, যাদের শুধু স্মার্টফোন আছে তোমাদের অপশন হচ্ছে ইদার ওই ফোনে অফিস ইনস্টল করে করলা, অথবা যেটা করবা তুমি যে স্ক্রিনশট গুলো নিচ্ছি সেটাকে প্রথমে স্ক্রিনশট সেভ করে ওটাকে করবা, ধরো ফিগার 1 2 3 4 এভাবে করলা, তারপর যখন এই রিপোর্ট যখন করবো তুমি হচ্ছে কাগজে ফিজিক্যালি লিখলা যে এক হচ্ছে কি এ হচ্ছে a.b, উপরে তো a b সবগুলো লিখলা, তারপর লিখলা যে এর অ্যান্সার হচ্ছে কি ফিগার 1, প্লাস সাথে যদি কোনো এক্সপ্লেনেশন প্রয়োজন পড়ে ওখানে লিখে দিবা। তারপর যখন আমাকে রিপোর্ট জমা দিবা তখন হচ্ছে কি
ওই যে হাতে লেখে যেটা লেখছো সেটা হচ্ছে ওই যে তোমার ক্যাম স্ক্যানের মাধ্যমে পিডিএফ কনভার্ট করলা, সাথে হচ্ছে তোমার ওই ইমেজগুলো অ্যাটাচ করে দিলা, ঠিক আছে? করতে পারবেন এটা? যারা ফোনে করবে স্যার তাদের 2 মার্ক বোনাস দেন স্যার। বোনাস করবা এটা, ঠিক আছে স্যার ফোনের জন্য স্যার, কারণ ওদের অনেক অনেক কষ্ট হয়ে যাবে স্যার। ঠিক আছে, চেষ্টা করো পিসি যদি অ্যাক্সেস করতে পারো অনেক সুবিধা হবে যদি করতে পারো। এখন যদি না পারো তাহলে তো স্যার আরো এক উইক যদি সময় দেন দেখবেন যে একটু সুযোগ হবে, বাট প্রথম উইকে যদি এত সবকিছু চাই বসেন তাহলে প্রবলেম হয়ে যাবে। কেন প্রথম উইকে কি কিছু চাবো না তোমাদের কাছে? কোশ্চেন গুলো যদি চান এখন মানে এই উইকের ভিতরে যদি সাবমিট করতে বলেন তাহলে স্যার না, তোমাদের নেক্সট উইকে জমা দিবা, ঠিক আছে? নেক্সট উইকে ক্লাসের আগে, মানে তোমার সোমবার 9:30টার আগে, ঠিক আছে? এক সপ্তাহ সময়। এটা খুবই সিম্পল জিনিস, এটা এর করা কোনো কঠিন কিছু না। আচ্ছা তাহলে কি করবে, এই 1 2 3 4 জমা দিবা। তো কি করবা, কোড রান করবা, স্ক্রিনশট নিবা, স্ক্রিনশটগুলো অ্যানসারের সাথে জমা দিবা, আর কোনো এক্সপ্লেনেশন যদি লাগে এটা অ্যাটাচ করে দিবা। এবং ফ্রন্ট পেজে তোমার কি থাকবে, তোমার নাম থাকবে, তোমার স্টুডেন্ট আইডি থাকবে, এক্সপেরিমেন্ট নাম্বার, কভার পেজ আর কি, কভার পেজ। স্যার ল্যাব রিপোর্টে আমরা যেরকম কভার পেজ দিতাম সেটা অ্যাটাচ করে দিবা। আর এটা চাইলে কিছু তোমাদের লিংক আছে, লিংকগুলো চেক করে দেখতে পারো। এখানে তোমরা কিছু এক্সট্রা দাও, প্লাস তোমাদের কি বলে ক্লাসরুমে দিয়ে দিয়েছে না কিছু জিনিস, এই যে তোমাদের পিডিএফ দিয়েছিলেন স্যার, বই দেওয়া আছে, ম্যাটল্যাবে বেসিসে দেওয়া আছে, সেটা একটু দেখে নিও, এখানেও কিছু আছে। প্লাস তোমাদের ক্লাসে যা বলছি সেটা ফলো করলেই হবে আসলে, ঠিক আছে? আচ্ছা, কার কি কোনো প্রশ্ন আছে? লাস্টের কোশ্চেনটা যদি একটু বুঝিয়ে দিতেন স্যার। স্যার রিপোর্টের 4 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা একটু দাও, রিপোর্টের 4 নাম্বার প্রশ্ন কি বুঝো নাই বলো? স্যার কোশ্চেনটা কি স্যার এক্স বের করব না? এক্স বের করব। এই যে তোমাদের একটু আগে দেখালাম না যে লেফট ডিভিশন করে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। জি স্যার বুঝছি, মানে স্যার বি ডিভাইডেড বাই মানে বি লেফট শেপ এ। জি স্যার মানে স্যার পরে আবার হচ্ছে মাল্টিপ্লিকেশন করে সেটা চেক করতে হবে যে ঠিক আছে কিনা। হ্যাঁ, চেক ইওর অ্যানসার বাই মাল্টিপ্লিকেশন, মানে তুমি কি করবা, আবার গুণ করে দেখাবে যে আসলে এটা পাচ্ছ, আসলে কি ঠিক? জি স্যার ওই যে এর সাথে এক্সট্রা বার গুণ করে দেখা লাগবে বি আসে নাকি, ঠিক আছে কিনা, ঠিক আছে? এটা করে দেখাবে যে আমার অ্যানসারটা সেম আসতেছে। জি স্যার, ঠিক আছে, করবা। এটা অত কঠিন কিছু না, এটা যে বেসিক্স আজকে যা যা দেখলাম সেটার উপর বেসিক উপর। এটা হচ্ছে তোমার এটা তো ব্যাকস্ল্যাশ দিয়ে না স্যার? হ্যাঁ, ব্যাকস্ল্যাশ দিয়ে, মানে লেফট ডিভিশন যেটা। কোন কনফিউশন হলে গুগলে সার্চ দিবে কেমনে লিনিয়ার ইকুয়েশন সলভ করে ম্যাটল্যাবে, সব দেখাই দিবে, ঠিক আছে? জি স্যার, গুগল আছে কি করে। আচ্ছা তাহলে তোমাদের আর কারো কি কোন প্রশ্ন আছে? যদি না থাকে আমরা অ্যাটেন্ডেন্স নিতে পারি। আচ্ছা তোমাদের আজকে তারিখ হচ্ছে 11। আচ্ছা, রোল 151 এর 86